আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, ম্যাট্রিক্স ও নির্ণায়ক অধ্যায়ের নতুন আরেকটা লেকচারে তোমাদের সবাইকে স্বাগতম। সো গত লেকচার ভিডিওতে আমরা নির্ণায়কের অনেকগুলো অঙ্ক সমাধান করে দিয়েছিলাম। তো আজকের ভিডিওতেও ভাইয়া তোমাদেরকে নির্ণায়কের বিভিন্ন বোর্ডে আসা এবং অ্যাডমিশনে আসা অঙ্কগুলো সমাধান করব, পাশাপাশি বিস্তার না করে কিভাবে নির্ণায়কের মান নির্ণয় করতে হয় সেই অঙ্কগুলো সমাধান করে দিব। ঠিক আছে, তাহলে চলো শুরু করা যাক। তো দেখো, আমরা প্রথমে এখানে একটা ম্যাথ লিখে রাখছি, এটা হচ্ছে বোর্ডে আসা এবং ঠিক আছে। সো ম্যাথটা দেখো খুবই ইম্পর্টেন্ট, আমাদের লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে হবে, অর্থাৎ এই নির্ণায়কের মান আমাদেরকে 4i² b² ইন্টু c² প্রমাণ করতে হবে। ঠিক আছে, তো আমরা এখান থেকে শুরু করব। তোমরা লেফট হ্যান্ড সাইড লিখে এটা করা শুরু করবে। ঠিক আছে, এটা লিখে তারপর করা শুরু করবো। ভাইয়া এখান থেকে করে দিচ্ছি। তো ভাইয়া তোমাদেরকে একটা কথা বারবার বলে দিচ্ছি, সেটা হচ্ছে নির্ণায়কের অঙ্কগুলো যখন করবা তাহলে তোমাদের সবসময় মাথায় চিন্তা থাকবে যে কোনো একটি সারি বরাবর অথবা যে কোনো একটি কলাবর অন্তত দুইটি ভুক্তি শূন্য না। এটা কীভাবে আনতে পারি আমরা? প্রথম কাজ হচ্ছে কমন নিয়ে নিব, দেন তারপর হচ্ছে সারি এবং কলামের মধ্যে যোগ বিয়োগ করে। ঠিক আছে, তো তুমি দেখো এখানে কমন যায় কিনা আগে চিন্তা করো। দেখো ভাই, প্রথম কলামের সকল ভুক্তির মধ্যে দেখো তো এ এ এ আছে, তাহলে প্রথম কলাম থেকে চাইলে আমি এ কমন নিতে পারি। দ্বিতীয় কলামে দেখো সকল ভুক্তির মধ্যে দেখো তো ভি আছে না, তাহলে আমি চাইলে দ্বিতীয় কলাম থেকে বি কমন নিতে পারি। তৃতীয় কলামের সকল ভুক্তির মধ্যে সি আছে, তো আমি তৃতীয় কলাম থেকে চাইলে সি কমন নিতে পারি। ঠিক আছে, তাহলে চলো আমরা এই কাজটা প্রথমে করি। তাহলে ভাই আমরা প্রথম কলাম থেকে এ কমন নিব, দ্বিতীয় কলাম থেকে বি এবং তৃতীয় কলাম থেকে সি কমন নিলাম। তাহলে কমন নেওয়ার পর দেখো তো কী থাকতেছে, এ কমন নিলে এখানে থাকবে এ, এখানে থাকবে এ প্লাস বি, আর এখানে থাকবে শুধু বি। এখানে যদি বি কমন নাও তাহলে থাকবে সি, বি কমন নিলে থাকবে বি প্লাস সি। ঠিক আছে, এখান থেকে তুমি যদি সি কমন নাও তাহলে এখানে থাকবে এ প্লাস সি, এখান থেকে থাকবে এ, আর এখানে থাকবে শুধু সি। আশা করি বুঝতে পারছো। তাহলে প্রথম কলাম থেকে এ, দ্বিতীয় কলাম থেকে বি, তৃতীয় কলাম থেকে সি কমন নেওয়ার পর এই অবস্থায় দাঁড়ায়। ঠিক আছে, এখন দেখো এখন আমরা কিভাবে জিরো বানাতে পারি, চলো সেই কাজটা চিন্তা করি। এখন চিন্তা করো, দেখো তো ভাইয়া এখানে দেখো তো এই ভুক্তির মধ্যে দেখো তো প্রথম কলামে এখানে এ আছে আর এখানে কি আছে, সি আছে। তো আমরা একটা কাজ করতে পারি না, এই দুইটা কলাম যোগ করলে দেখো তো প্রথম কলাম দ্বিতীয় কলাম যোগ করলে আমি কি পাবো, এ প্লাস সি পাবো। তাহলে প্রথম এবং দ্বিতীয় কলাম যোগ করে সেই যোগফলটা যদি আমি তৃতীয় কলাম থেকে বিয়োগ করে দিই, তাহলে দেখো তো এ প্লাস সি মাইনাস এ প্লাস সি, এই দুইটা বাদ গিয়ে এখানে কত হয়ে যাবে, জিরো হয়ে যাবে না? তাহলে ভাইয়া কি বলছি আমরা এখানে, তাহলে ভাইয়া কী করবো, প্রথম দুইটা কলাম যোগ করব, এই প্রথম কলাম দুইটা যোগ করে সেই যোগফলটা তৃতীয় কলাম থেকে বিয়োগ করে দিব। ঠিক আছে, এবং সেইটা আমরা স্থাপন করব প্রথম কলামে। তাহলে দেখো বা এখানে লিখতেছি আমরা কি করতেছি, প্রথম কলাম এবং তৃতীয় কলাম যোগ করলাম। দেখো এই যে এ প্লাস সি যোগ করলাম, এই যোগফলটা তৃতীয় কলাম থেকে বাদ দিব। তাহলে তৃতীয় কলাম কত বলো তো, এ প্লাস সি। ঠিক আছে, তাহলে বলো এ প্লাস সি মাইনাস এ প্লাস সি, এখানে কত হবে, জিরো। ঠিক আছে, এবার এই দুটো যোগ করো, এই দুটো যোগ করলে কী হবে, এ প্লাস বি প্লাস বি, এই যে এই দুটো যোগ করলাম, সেই যোগফল থেকে আমাকে এটা তৃতীয় কলামটা বাদ দিব, এই যে বাদ দিচ্ছি। তাহলে এ আর এ বাদ যায়, টু বি যোগ করলে কত হবে, টু বি। এবার এটা দেখো, এটা জল যোগ করো, তবে এই দুটো যোগ করলে কি হবে, টু বি প্লাস সি। এই দুটোর যোগফল থেকে তৃতীয় কলাম বিয়োগ করো, তাহলে টু বি প্লাস সি থেকে মাইনাস সি বাদ দিলে সি বাদ যাবে, তাহলে এখানে থাকবে টু বি। আর বাকিগুলো অপরিবর্তন রেখে দেবো, সি বি বি প্লাস সি, তারপর দেখো ভাই এখানে এ প্লাস সি এ ইন্টু সি। তার পাশে অবশ্যই সাইড নোট দিতে হবে। নতুন করে প্রথম কলামটা আমরা তৈরি করছি কীভাবে, প্রথম কলাম দ্বিতীয় কলাম যোগ করে সেই যোগফল থেকে তৃতীয় কলামটা বিয়োগ করে। ঠিক আছে, এবার দেখো, এবার ভাইয়া বলো, এবার প্রথম কলাম থেকে দেখো তো টু বি কমন যায়, তাহলে টু বি কমন নিই, তাহলে এ বি সি ইন্টু টু বি। ঠিক আছে, এবার বলো টু বি কমন নেওয়ার পর দেখি এখানে জিরো, এখানে ওয়ান, এখানে ওয়ান, তারপর এখানে সি, এখানে বি, এখানে বি প্লাস সি, তারপর এ প্লাস সি, এখানে এ, এখানে সি। ঠিক আছে, ওকে। এখন বলো এইখানে অলরেডি একটা জিরো চলে আসছে না, তাহলে আরেকটা জিরো কীভাবে বানানো যায় চিন্তা করে দেখো তো। এই যে দেখো এই ওয়ান থেকে এই ওয়ানকে তুমি যদি বিয়োগ করে দাও, অর্থাৎ দ্বিতীয় সারি থেকে তৃতীয় সারি যদি বিয়োগ করি, এই ওয়ান থেকে ওয়ানকে বিয়োগ করলে এখানে একটা জিরো চলে আসবে। ঠিক আছে, তাহলে আসো আমরা এই কাজটা করি। তাহলে এখানে দেখো টু বি ইন্টু এ বি সি। আচ্ছা, প্রথম সারি ঠিক রাখতেছি, জিরো সি এ প্লাস সি। এবার দ্বিতীয় সারিটা গঠন করতেছি কীভাবে, দ্বিতীয় সারি থেকে তৃতীয় সারি বিয়োগ করে, ওয়ান থেকে ওয়ানকে বিয়োগ করলে কত, জিরো। বা বি থেকে এটাকে যদি বিয়োগ করো, বি মাইনাস বি কাটা যাবে, তাহলে পরে থাকবে মাইনাস সি। আর এ থেকে সিকে বিয়োগ করলে এখানে থাকবে এ মাইনাস সি। ঠিক আছে, এবার এখানে ওয়ান, এখানে বি প্লাস সি, এখানে সি।
তাহলে এখানে অবশ্যই সাইড নোট দিতে হবে। নতুন করে দ্বিতীয় সারিটা তৈরি করছি কীভাবে, দ্বিতীয় সারি থেকে তৃতীয় সারি বিয়োগ করে, ঠিক আছে। ওকে, এবার দেখো এখান থেকে ভাইয়া আমরা তাহলে এখানে দেখো 2b ইন্টু এ বি সি। তাহলে এখন আমি কাকে ধরে বিস্তার করব, প্রথম কলামকে। তাহলে প্রথম কলামের 1কে ধরে 1 বরাবর কলাম বাদ 1 বরাবর সারি বাদ, ঠিক আছে। তাহলে এটা যদি বিস্তার করো তাহলে দেখো 1 ইন্টু তার সহগুণক, এটার সহগুণক কি, এই বরাবর কলাম বাদ এই বরাবর সারি বাদ দিয়ে বাকি 4টা ভুক্তি আছে তাদের নির্ণায়কের মান হচ্ছে এটা সহগুণক। সহগুণকের জন্য উপযুক্ত চিহ্ন লাগে, এটা কর্ণের মধ্যে পড়ছে, তাহলে উপযুক্ত চিহ্ন প্লাস, তাহলে গুণ করো সি দিয়ে, এটাকে যদি গুণ করো তাহলে সি দিয়ে গুণ করলে এ সি মাইনাস সি স্কোয়ার, মাইনাস গুণ কর্ণগুণ, তাহলে মাইনাস মানে যে প্লাস, সি দিয়ে গুণ করো এ সি প্লাস সি স্কোয়ার, ঠিক আছে। এখন দেখো ভাইয়া এখান থেকে হিসাব করলে দেখো 2b ইন্টু এ বি সি ইন্টু সি স্কোয়ার কাটা যায়, এ সি আর এ সি যোগ করলে কত হবে 2 এ সি। দেখো 2 2 গুণ 4, এ আর এ গুণ করলে এ স্কোয়ার, বি বি গুণ করলে বি স্কোয়ার, সি সি গুণ করলে সি স্কোয়ার। এটাই ভাই আমাদের রাইট হ্যান্ড সাইড। দেখো সহজ না, খুবই সহজ ধরা যায়। প্রথম কলাম থেকে এ কমন নিছি, দ্বিতীয় কলাম থেকে বি, তৃতীয় কলাম থেকে সি কমন নেওয়ার পর এরপর এখানে ভুক্তি 0 আনার চেষ্টা করতেছি। 0 আনার জন্য এই দুইটা কলাম যোগ করলে এ প্লাস সি আসে, তাহলে এ প্লাস সি থেকে এটা যদি বাদ দিয়ে দাও তাহলে এখানে একটা 0 পেয়ে যাচ্ছে, ঠিক আছে। তারপর এখান থেকে 2b কমন নেওয়ার পর দেখতেছি 1 1, আর 1 1 চলে আসলে আমাদের জন্য 0 বানানো সহজ। আশা করি বুঝতে পারছো, ঠিক আছে। ওকে, তো আমরা পরের ম্যাথটা একটু দেখি। যেমন এই দেখো, এটাও খুবই ইম্পর্ট্যান্ট একটা ম্যাথ এবং বোর্ডে অনেকবার আসছে, ঠিক আছে। তো দেখো এটা কীভাবে করবো একটু চিন্তাটা করো আগে। আচ্ছা, প্রথমত দেখো ভাই আগের ম্যাথ আর এটার ম্যাথ দেখতে অনেকটা একই রকম, কিন্তু একটু পার্থক্য আছে। যেমন দেখো তুমি এখান থেকে এ কমন নিতে পারবা, চিন্তা করে দেখো তো ভাইয়া, দেখো এখানে এ আছে, এখানে এ আছে, কিন্তু এখানে কি নাই, এ নাই, তাই না। ওকে, তাহলে আমরা একটা কথা বলতে পারি, এইখানে হচ্ছে আমাদের এ নাই। এবার এখানে দেখো এই জিনিসটার মধ্যে দেখো এখানে বি আছে, এখানে বি আছে, এখানে কি নাই, বি নাই, ঠিক আছে। দেখো এখানে সি আছে, এখানেও সি আছে, এখানে কি নেই, সি নাই। তাহলে আমার এখানে একটা এ লাগবে, এখানে এ লাগবে, এই জায়গায় বি লাগবে, এই জায়গায় সি লাগবে, ঠিক আছে। আগের মধ্যে সবগুলোর মধ্যে এ ছিল বলে, সবগুলোর মধ্যে বি ছিল, সবগুলোর মধ্যে সি ছিল বলে কমন নিতে পারছি। বাট আমরা দেখতেছি এখন এইটাতে এ নাই, এই দুটাতে আছে, বাট এই ভুক্তিতে এ নাই। এই দুইটাতে বি আছে কিন্তু এই ভুক্তিতে বি নাই, এই দুইটাতে সি আছে, এই ভুক্তিতে সি নাই। এই জন্য আমরা কি করবো, এটাতে এ আনার জন্য, এখানে বি আনার জন্য, এখানে সি আনার জন্য প্রথম কলামকে এ দিয়ে গুণ করবো, দ্বিতীয় কলামকে বি দিয়ে গুণ করবো, তৃতীয় কলামকে সি দিয়ে গুণ করবো, ঠিক আছে। তাহলে এখন দেখো কি করতেছি, তাহলে লেফট হ্যান্ড সাইড এখান থেকে শুরু করব। তাহলে শোনো ভাইয়া একটা জিনিস মনে রাখবা, তুমি যখন এটাকে এ দিয়ে গুণ করতেছো তাহলে নির্ণায়কের মান কিন্তু পরিবর্তন হয়ে যাবে। তাহলে সমতা করার জন্য আবার এ দিয়ে ভাগ করে দিবা, ঠিক আছে। তাহলে এ দিয়ে গুণ করলে কী হয় বলো তো, এ বি স্কোয়ার প্লাস এ সি স্কোয়ার, এ দিয়ে গুণ করলে এ স্কোয়ার বি, এ দিয়ে গুণ করলে আমরা এটাকে আগে লিখতেছি, এ দিয়ে গুণ করলে এ স্কোয়ার সি, ঠিক আছে, বুঝতে পারছি। তাহলে এ দিয়ে যেহেতু গুণ করছি তাহলে আমি এখানে আবার এ দিয়ে ভাগ করে দিব, তাহলে সমতা হয়ে যাবে। এটাকে বি দিয়ে গুণ করলে কি আসে, এ বি স্কোয়ার, এটাকে বি দিয়ে গুণ করলে বি সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার বি, বি দিয়ে গুণ করলে বি স্কোয়ার সি। যেহেতু দ্বিতীয় কলামকে বি দিয়ে গুণ করছি, সমতা করার জন্য বি দিয়ে ভাগ করে দিব, ঠিক আছে। এটাকে সি দিয়ে গুণ করো, তাহলে সি দিয়ে গুণ করলে এটা হবে কি, এ সি স্কোয়ার, এটাকে সি দিয়ে গুণ করলে বি সি স্কোয়ার, এটাকে সি দিয়ে গুণ করলে এ স্কোয়ার সি প্লাস বি স্কোয়ার সি। তাহলে তৃতীয় কলামকে যেহেতু সি দিয়ে গুণ করছি, তো সমতা করার জন্য সি দিয়ে ভাগ করে দিব। আশা করি বুঝতে পারছো, ঠিক আছে। এখন দেখো 1 ডিভাইডেড বাই এ বি সি। এখন ভাইয়া খেয়াল করো তো, এবার 0 কিভাবে করা যায় সেই জিনিসটা চিন্তা করতে হবে। দেখো একটু লক্ষ্য করো, এখানে এ বি স্কোয়ার আছে, এখানে এ সি স্কোয়ার আছে। তাহলে আমি যদি প্রথম কলাম থেকে দ্বিতীয় কলামকে বিয়োগ করি তাহলে দেখো এ বি স্কোয়ার বাদ যাবে। আবার তৃতীয় কলামকে যদি বিয়োগ করে দাও প্রথম কলাম থেকে তাহলে দেখো এ সি স্কোয়ার, এখানেও এ সি স্কোয়ার বাদ যাবে। তাহলে এখানে একটা 0 চলে আসবে না, তাহলে আমাদের উদ্দেশ্য তো 0 নিয়ে আসা, ঠিক আছে। তাহলে বলো, তুমি চিন্তা করে বলো এইখানে 0 আনার জন্য তাহলে কি করতে হচ্ছে বলো তো, আমরা প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম এবং তৃতীয় কলামকে বিয়োগ করতে হচ্ছে। বিয়োগ করলে এখানে অটোমেটিক কি চলে আসবে, 0 চলে আসবে। তাহলে চলো সেই কাজটাই ভাইয়া করব। দেখো তাহলে প্রথম কলাম, এই যে দেখো, এই যে এখান থেকে দেখো, এই যে প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম তৃতীয় কলাম বিয়োগ করব। তাহলে বিয়োগটা তুমি মনে মনে করতে পারো। দেখো
এটা থেকে এটা কি বিয়োগ করলে মাইনাস এ বি স্কোয়ার মাইনাস এ সি স্কোয়ার। বলো এবার এখানে বিয়োগ ফলটা বসালে কত হবে, এ প্লাস এ বি স্কোয়ার মাইনাস এ বি স্কোয়ার বাদ যাবে, প্লাস এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাদ যাবে, এখানে থাকবে 0। ঠিক আছে, এবার এটা দেখো, এটার দিকে খেয়াল করো, এ স্কোয়ার বি প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম বিয়োগ করো, মাইনাস বি সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বি, তার থেকে তৃতীয় কলাম বিয়োগ মাইনাস বি স্কোয়ার সি। তাহলে প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম তৃতীয় কলাম বিয়োগ করলাম। ঠিক আছে, এবার দেখো কাটাকাটি কি যায়, এ স্কোয়ার বি কাটা যায়। তাহলে ভাইয়া এই দুইটা থেকে কি কমন যায়, এ স্কোয়ার বি, না এটা দেখো, এটা একটু খেয়াল করলে বুঝতে পারবা, এখানে আছে বি সি স্কোয়ার, এখানে মাইনাস বি সি। তাহলে এখান থেকে আমরা এখানে কি করতে পারি, আমাদের কোথাও কি দাঁড়াও একটু আমরা দেখি কোথাও ভুল করছি কিনা, এ স্কোয়ার বি বি সি স্কোয়ার, আচ্ছা হ্যাঁ, সো এই যে আমরা এখানে ভুল করছি, এই যে এই জায়গায় দেখছো কি লিখে দিচ্ছি, এখানে তো বি সি স্কোয়ার, এটা এই যে এখন ঠিক আছে। তাহলে মাইনাস বি সি স্কোয়ার মাইনাস বি সি স্কোয়ার যোগ করলে মাইনাস টু বি সি স্কোয়ার, এই যে এখানে বসাই দেবো সেটা মাইনাস টু বি সি স্কোয়ার, বুঝলাম। আচ্ছা এরপর এটার দিকে থাকাও, এই যে এবার প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম এবং তৃতীয় কলাম বিয়োগ করো, তাহলে এ স্কোয়ার সি মাইনাস বি স্কোয়ার সি মাইনাস এ স্কোয়ার সি মাইনাস বি স্কোয়ার সি। ঠিক আছে, তাহলে বলো এ স্কোয়ার সি মাইনাস এ স্কোয়ার সি কাটা গেল, তাহলে মাইনাস বি স্কোয়ার সি মাইনাস বি স্কোয়ার সি যোগ করলে মাইনাস টু বি স্কোয়ার সি। এই যে দেখো প্রথম কলামের মধ্যে অলরেডি একটা ভুক্তি চলে আসলে, তাহলে প্রথম কলামটা আমরা পরিবর্তন করছি, বাকিগুলো ঠিক রাখি, এ বি স্কোয়ার বি সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার বি বি স্কোয়ার সি, তারপর এখানে এ সি স্কোয়ার বি সি স্কোয়ার এ স্কোয়ার সি প্লাস বি স্কোয়ার সি। তাহলে পাশে অবশ্যই সাইড নোট দিতে হবে। নতুন করে প্রথম কলামটা গঠিত হয়েছে কিভাবে, আমরা প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম এবং তৃতীয় কলাম বিয়োগ করে, বুঝতে পারছো? তাহলে এইগুলো আশা করি তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। এখন দেখো ভাইয়া পরের ধাপটা কী করতেছি, তাহলে এইগুলো মুছে দিচ্ছি, এগুলো তুমি নিজে নিজে রাফ করতে পারবা। এখন বলো, এখন চিন্তা করো, দেখো তো ভাইয়া এই যে প্রথম কলাম থেকে কি কমন নিতে পারবো, দেখো প্রথম কলাম থেকে আমি চাইলে, দেখো মনোযোগ দিয়ে খেয়াল করো, প্রথম কলামের দিকে তাকাইলে দেখো প্রথম কলাম থেকে -2 কমন নিতে পারবা। প্রথম কলাম দেখো জিরো জিরো বাদ দাও, জিরো দিয়ে সব কিছু কমন দেওয়া যায়। এখানে চিন্তা করো, এখানে 2BC আছে, এখানে 2BC আছে, তাহলে প্রথম কলাম থেকে আমরা -2BC কমন নিব। আর প্রথম সারি থেকে দেখো, প্রথম সারি থেকে কি আছে, প্রথম সারির মধ্যে দেখো এখানেও আছে এখানেও আছে, তাহলে প্রথম সারি থেকে এ কমন নিচ্ছি। তাহলে কমন নেওয়ার ব্যাপারটা বুঝো। তাহলে শোনো, এখানে 1/ABC, ঠিক আছে, এগুলো ছিল। তাহলে প্রথম কলাম থেকে কি কমন নিচ্ছি, -2BC কমন নিচ্ছি, ইনটু প্রথম সারি থেকে এ কমন নিচ্ছি। তাহলে এবার পরের নির্ণয়টা আমরা এখানে লিখি, এই জায়গায় লিখি। তাহলে এখন দেখো এখানে 0, এখানে -2BC যেহেতু কমন নিছো, এখানে থাকবে যে সি, এখানে -2BC কমন নিছো, তাহলে এখানে থাকবে শুধু বি, এখানে এ কমন নিছো তাহলে থাকবে বি স্কোয়ার, এখানে থাকবে এ কমন নিছো তাহলে সি স্কোয়ার, আর এই জায়গায় বি সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার বি, এখানে বি স্কোয়ার সি, তারপর বি সি স্কোয়ার এ স্কোয়ার সি প্লাস বি স্কোয়ার সি। ওকে, আশা করি এটা বুঝতে পারছো। ঠিক আছে, এখন দেখো ভাই এখান থেকে দেখো আমি কি বলতে পারি না, দেখো এ বি সি কাটা যায়, তাহলে এখানে পড়ে থাকবে কি শুধু -2। আমার কথা বুঝছো, এ বি সি, এখানে এ বি সি, এটা বাঁকাকার আছে গুণাকার আছে, কাটা গেল, তাহলে পড়ে থাকলো কি -2। এখন দেখো তো ভাইয়া এই যে দ্বিতীয় কলাম যেটা দেখতেছো, এবার দ্বিতীয় কলামে দেখো প্রত্যেকটা ভুক্তির মধ্যে বি আছে, তাহলে বি কমন যায়। তৃতীয় কলামের প্রত্যেকটা ভুক্তির মধ্যে দেখতেছি সি আছে, তাহলে সি কমন যায়, তাহলে কমন নিয়ে নাও। তাহলে এবার আমরা ভাইয়া প্রথম কলাম থেকে বি আর দ্বিতীয় কলাম থেকে সি কমন নিচ্ছি। তাহলে কমন নেওয়ার পর দেখো তো কি দেয়, এখানে 0, এখানে সি, এখানে বি, এখানে থাকবে বি, এখানে বি কমন নিলে থাকবে সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এখানে বি কমন নিলে থাকবে বি সি, সি কমন নিলে শুধু পরে থাকবে সি, এখানে বি সি, এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এই যে আশা করি এটুকু বুঝতে পারছো। ঠিক আছে, এখন আমরা এটা সরাসরি বা বিস্তার করবো, এখন সরাসরি বিস্তার করে দিব।
তাহলে আমাদের ম্যাথটা হয়ে যাবে। এখন সরাসরি বিস্তার। এখন আসো তাহলে এইগুলো বাদ দিই, এগুলো বাদ দিই, ঠিক আছে। এখন সরাসরি বিস্তারটা বুঝো। আচ্ছা, আমরা এটাকে এই পাশে নিয়ে আসি, এটাকে এই পাশে নিয়ে যাচ্ছি, ঠিক আছে। আচ্ছা, এটা লাগবে না, এগুলো বাদ দিয়ে দিই। এবার আমরা সরাসরি বিস্তার করবো, ঠিক আছে। তাহলে সরাসরি বিস্তারটা তুমি এখানে দেখে খেয়াল করো, -2bc। ভাইয়া বলো জিরোকে ধরে বিস্তার করতে হবে না, কারণ জিরোকে ধরে বিস্তার করলে জিরো। এই বি, তাহলে বলো বি, এখানে বি যখন বসাবা ভাইয়া বি এর সাথে বিস্তার করতে হয় কি এ বুক্তির সাথে তার সহগুণক। এখন বলো বি যখন লিখবা তার সহগুণক লেখার সময় বলো এটার উপযুক্ত চিহ্ন কি মাইনাস। কেন? কর্ণের বাইরে, এটা কর্ণের বাইরে বুক্তির উপযুক্ত চিহ্ন মাইনাস। এবার এটার সহগুণক কেমনি করে করবো বলো তো? এই বরাবর কলাম বাদ, এই বরাবর কলাম বাদ, সরি সারিবাদ, আর এই বরাবর কলাম বাদ, ঠিক আছে। এবার যে চারটা বুক্তি আছে তাদের নির্ণয় কেমন, তাহলে সি দিয়ে এটাকে গুণ করলে কত হবে? এ স্কোয়ার সি প্লাস বি স্কোয়ার সি। এই যে সি দিয়ে এটাকে গুণ করছি, এ স্কোয়ার সি প্লাস বি স্কোয়ার সি মাইনাস গৌণ, তাহলে এটা গুণ করলে কত হবে? বি স্কোয়ার সি। বুঝতে পারলাম? তাহলে বি ধরে আমরা তার সহগুণক বের করছি, বি বরাবর কলাম বাদ, বি বরাবর সারিবাদ, প্রধান কর্ণগুণ মাইনাস গৌণ কর্ণ। আশা করি বুঝতে পারছো। এখন দেখো পরেরটা, এখন বলো এরপর এটাকে ধরে, হ্যাঁ তাহলে এখন বলো এটা কি উপযুক্ত চিহ্ন কি? প্লাস, তাহলে প্লাস সি। এখন আসো এটার সহগুণক কি? এই বরাবর কলাম বাদ, এই বরাবর সারিবাদ। এবার আসো প্রধান কর্ণগুণ করো, প্রধান কর্ণগুণ করলে কি হবে? বি সি স্কোয়ার, প্রধান কর্ণগুণ বি সি স্কোয়ার মাইনাস গৌণ কর্ণ, বি দিয়ে গুণ করলে কত হবে? বি সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার বি। এই যে, ঠিক আছে। এখন দেখি কি আসে, -2bc ইন্টু, তাহলে দেখো এখানে, দেখো এখানে প্লাস বি স্কোয়ার সি মাইনাস বি স্কোয়ার সি কাটা যায়, তাহলে কি বড় থাকে? এ স্কোয়ার সি, সেটাকে মাইনাস দিয়ে গুণ করে দাও, মাইনাস দিয়ে গুণ করো, তাহলে মাইনাস এ স্কোয়ার বি সি। ওকে, এবার আসো এখানে দেখো প্লাস বি স্কোয়ার বি সি স্কোয়ার মাইনাস বি সি স্কোয়ার কাটা গেল, তাহলে সি দিটাকে গুণ করলে কত পাবে বলো? প্লাস প্লাস এ স্কোয়ার, এ স্কোয়ার, সরি এটা না, আমাদের এটা কি ভুল হয়েছে কোথাও? আচ্ছা, এই যে আমাদের একটা ভুল হয়েছে, দেখো ভাই এই যে এটা মাইনাস না, এটা মাইনাস না, তাহলে মাইনাস দিয়ে এটাকে গুণ করলে এটা তো মাইনাস, ঠিক আছে। আচ্ছা প্লাস সি, তাহলে সি বরাবর কলম বাদ। আচ্ছা আচ্ছা, ও আমাদের একটা ভুল হয়েছে ভাইয়া, এই যে দেখো, এই যে ভুল হয়েছে, দেখো আমি যখন প্রধান কর্ণ গুণ করছি বি সি ইন্টু সি, তাহলে বি সি স্কোয়ার মাইনাস বি দিয়ে গুণ করলে এই যে মাইনাসে প্লাসে এটা মাইনাস হয়ে যাবে, আমরা এটা প্লাস লিখছি, এটা হবে মাইনাস। বুঝতে পারছো? এবার দেখো এখানে তাহলে এটা প্লাস মাইনাস কাটা গেল, তাহলে প্লাস মাইনাস মাইনাস এ স্কোয়ার বি সি। এবার দেখো -2bc ইন্টু এই দুটো যোগ করলে -2a স্কোয়ার বি সি। দেখো -2 গুণ করলে 4, এ স্কোয়ার বি গুণ করলে বি স্কোয়ার, সি গুণ করলে সি স্কোয়ার। এটাই ভাই আমাদের রাইট হ্যান্ড সাইড, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারছো। এই ম্যাথগুলো কিন্তু খুব বেশি কোডিং না, তোমরা যদি একটু মনোযোগ দিয়ে খেয়াল করো তাহলে কিন্তু সহজ লাগবে, ঠিক আছে। চিন্তা করে করে ম্যাথগুলো সমাধান করবা, ঠিক আছে। ওকে, সো আমরা পরের ম্যাথে যাই। দেখো এই যে এটাও ভাইয়া বুড়ে আসা ম্যাথ, ঠিক আছে। আচ্ছা, এই ম্যাথ করার সময় আমাদেরকে একটু চিন্তা করতে হবে, তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড এটা ধরে করবো, হ্যাঁ এখান থেকে লেফট হ্যান্ড সাইড ধরে এখান থেকে শুরু করবো। এইটা করার আগে ভাইয়া তুমি প্রমাণের দিকে একটু তাকাও, প্রমাণের দিকে একটু তাকাবে। কেন? তুমি যদি প্রথম এখানে 1 1 দেখো, অনেকে 1 1 দেখার সাথে সাথে প্রথম সারি থেকে দ্বিতীয় সারি বিয়োগ করে এখানে জিরো করে ফেলবা, আবার দ্বিতীয় সারি থেকে তৃতীয় সারি বিয়োগ করে এখানে একটা জিরো করে ফেলবা। এটা দিয়ে করা যাবে, বাট একটু বড় হয়ে যাবে, জটিল হয়ে যাবে। তো এই ম্যাথগুলো করার সময় পাশাপাশি তুমি প্রমাণের দিকে তাকাবা। দেখো প্রমাণে দেখো তো কি আছে, a প্লাস বি প্লাস সি, এই রাশিটা আছে না? আচ্ছা, a প্লাস বি প্লাস সি রাশিটা কীভাবে আনা যায়? তুমি এই দুইটা কি দেখো তো বর্গ রাশি আকার আছে না? দেখো এই দুইটা কলামের ভুক্তিগুলো কি বর্গ রাশি আকার আছে, তাহলে এই দুইটা কলামের বর্গ রাশি থেকে কিন্তু আমি যোগফল পাই কেমনে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তুমি যখন করবা তাহলে কি পাবো বলো তো? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাই দেখো আমি এখান থেকে একটা যোগফল পাবো, একটা বিয়োগফল রাশি পাবো। দেখো আমাদের যোগফলও রাশি আছে, বিয়োগফলও রাশি আছে। বুঝতে পারছো? তাহলে আমাদের অ্যাভেলেবেল এ প্লাস বি প্লাস সি, এই ভুক্তিটা আমরা কেমনে আনতে পারি? যদি প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম বিয়োগ করি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এখানেও এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র দেওয়ার ফলে আমাদের এই রাশিটা চলে আসবে, ঠিক আছে। তো এই ম্যাথগুলো করার সময় এই চিন্তাগুলো একটু তোমাকে করতে হবে।
তাহলে ভাইয়া এখানে ভাইয়া কী করতেছি আমরা প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম বিয়োগ করতেছি। তাহলে বিয়োগটা করি বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এখানে দেখো এই দুটা বিয়োগ করলে কত হবে, সি প্লাস এ হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এই দুটা বিয়োগ করলে কত হবে, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। ঠিক আছে, আশা করি এটা আমাদের ক্লিয়ার। ঠিক আছে, এটা একটু মুছি, দেখো আশা করি এটা বুঝতে পারছো। তারপর দেখো এটা থেকে এটা কি, আচ্ছা বিয়োগ করতে হবে না, এটা রাখি, বাকিগুলো অপরিবর্তন রাখি। এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, তারপর 1 1 1, এই যে। ঠিক আছে, অবশ্যই পাশে সাইড নোট দিবা কি, নতুন করে প্রথম কলামটা তৈরি হচ্ছে কীভাবে, C1 মাইনাস C2 করে। ঠিক আছে, এবার আসো এখানে আমরা সূত্র দিয়ে দিই। ঠিক আছে, এখানে ভাইয়া আমরা সূত্র দিয়ে দেবো। দেখো এখানে সূত্র দিচ্ছি, আচ্ছা ভাই এখানে করি, হ্যাঁ এই জায়গায় দেখো আমরা এখানে সূত্র দিই। দেখো এখানে সূত্র দিয়ে দিব এবার, এই যে এখানে লক্ষ্য করো, এখানে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এ বলতে এখানে দেখো এখানে আমি কী দিব, বি প্লাস সি প্লাস এ ইন্টু বি প্লাস সি মাইনাস এ। ঠিক আছে, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র দিচ্ছি। এইখানে যদি দাও তাহলে কী হবে, সি প্লাস এ প্লাস বি, আর এখানে কী হবে, সি প্লাস এ মাইনাস বি। এখানে যদি সূত্র দাও এ প্লাস বি প্লাস সি ইন্টু এ প্লাস বি মাইনাস সি। আশা করি বুঝতে পারছো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র দিছি, বাকিগুলো ঠিক রাখো। এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার 1 1 1। ঠিক আছে, এখন দেখো ভাইয়া, এখন এইটার দিকে তাকাও, দেখো এইটারই এ প্লাস বি প্লাস সি, এখানে দেখো এ প্লাস বি প্লাস সি, এখানেও এ প্লাস বি প্লাস সি। তো এই প্রথম কলাম থেকে আমি এ প্লাস বি প্লাস সি কমন নিচ্ছি। এই যে দেখো আমাদের প্রমাণের এ প্লাস বি প্লাস সি এই রাশিটা কিন্তু চলে আসলো প্রথম কলাম থেকে। ঠিক আছে, তাহলে এখানে পড়ে আছে কি, এবার বলো, এখানে পড়ে আছে বি প্লাস সি মাইনাস এ, সি প্লাস এ মাইনাস বি, এ প্লাস বি মাইনাস সি, আর এখানে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। ঠিক আছে, এখানে 1 1 1। ওকে, এটুকু আশা করি বুঝতে পারছো। ঠিক আছে, এখন উদ্দেশ্য হচ্ছে জিরো বানাবো, আমাদের যেটা দরকার এ প্লাস বি প্লাস সি প্রমাণ এটা নিয়ে আসছি। এখন জিরো কিভাবে, প্রথম সারি থেকে দ্বিতীয় সারি বিয়োগ করবে, একটা জিরো কেন পাবা, আবার দ্বিতীয় সারি থেকে তৃতীয় সারিকে বিয়োগ করলে এখানে একটা জিরো পাবা, অঙ্ক মিলে গেছে। ঠিক আছে, সো দেখো পরের ধাপ তোমাদেরকে দেখাই। আচ্ছা, তো আমরা এইটুকু একটু মুছে দিচ্ছি, এগুলো আমাদের লাগবে না। ঠিক আছে, এই যে আমরা এটাকে এই পাশে তুলে নিই। আচ্ছা, এটার দিকে তাকাও, তাহলে এই জায়গায় করতেছি, হ্যাঁ এই জায়গায় করতেছি। দেখো এ প্লাস বি প্লাস সি। ঠিক আছে, এবার দেখো আমরা প্রথম সারিটা তাহলে কি করতেছি, প্রথম সারি থেকে দ্বিতীয় সারি বিয়োগ। তাহলে বিয়োগটা দেখো আমরা বি প্লাস সি মাইনাস এ, এটা থেকে এটাকে বিয়োগ করবো, তাহলে বিয়োগ করলে কত হবে, মাইনাস সি মাইনাস এ মাইনাস এ প্লাস বি। তাহলে কী কী কাটা যায় বলো, আমরা এখানে দেখতেছি প্লাস সি মাইনাস সি কাটা, মাইনাসে যোগ করলে মাইনাস 2a, তাহলে মাইনাস 2a প্লাস 2b এটা থাকতেছে। তাহলে মাইনাস 2 কমন নিয়ে নাও, তাহলে মাইনাস 2 যদি কমন নিই কী থাকতেছে, এ মাইনাস বি। আশা করি বুঝছি। এবার এ স্কোয়ার থেকে এটাকে বিয়োগ করলে কী হবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, 1 থেকে 1কে বিয়োগ করলে 0। ক্লিয়ার, এবার দ্বিতীয় সারি থেকে তৃতীয় সারি বিয়োগ করো, তাহলে বিয়োগ করে দেখো তো সি প্লাস এ মাইনাস বি, এটা থেকে এটাকে বিয়োগ করবো, তাহলে মাইনাস এ মাইনাস বি প্লাস সি। তাহলে দেখো তো কী থাকে ভাইয়া, প্লাস এ মাইনাসে কাটা, মাইনাস 2b প্লাস 2c, তাহলে কী কমন নিবা, মাইনাস 2 কমন নাও, তাহলে মাইনাস 2 যদি কমন নাও তাহলে কী থাকতেছে, বি মাইনাস সি। ওকে, এবার এখানে যদি বিয়োগ করো বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, 1 থেকে 1কে বিয়োগ করলে 0। এবার তৃতীয় রাশিটা পরিবর্তন করা যাবে না, এ প্লাস বি মাইনাস সি, সি স্কোয়ার 1। আশা করি বুঝছো, সহজ না, পাশে অবশ্যই সাইড নোট দিতে হবে। নতুন করে প্রথম সারি তৈরি হয়েছে কীভাবে, আর 1 মাইনাস R2, নতুন করে দ্বিতীয় সারি তৈরি হয়েছে কীভাবে বলো, R2 মাইনাস R3। বুঝতে পারছি, সহজ না? ওকে, আচ্ছা ওকে, তো এটা এরপর কাজ কি দেখো। এখন ভাইয়া আমরা কাকে ধরে বিস্তার করব, আমরা করব যে কলামে বা যে সারিতে একাধিক ভুক্তি শূন্য থাকবে সেটাকে ধরে বিস্তার করব। তাহলে কাকে ধরে বিস্তার করবো বুঝছো, এই যে এই তৃতীয় কলামকে, কেন এখানে দুইটা ভুক্তি 0 আছে, তাহলে এটা যদি বিস্তার করো তাহলে 1কে ধরে বিস্তার করবা, 1 বরাবর সারি বাদ যাবে আর 1 বরাবর কলাম বাদ যাবে, তাহলে 4টা ভুক্তি পড়ে থাকবে।
এটাই হচ্ছে 1 এর সহগুণক, ঠিক আছে। তাহলে আসো আমরা 4টা মুক্তি এখানে লিখে নিই। কি লিখবো? -2 ইন্টু a মাইনাস বি, এখানে সূত্র a স্কয়ার মাইনাস বি সূত্র দিলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এখানে -2 ইন্টু বি মাইনাস সি, এখানে সূত্র দিলে বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি। বুঝছি? হ্যাঁ, এবার আসো কমন নিয়ে নিই, দেখি কী কমন যায়। দেখো এখানে -2 কমন যায়, প্রথম কলাম থেকে -2 কমন যায়, কমন নিয়ে নাও। আর কি কমন যায় দেখো, এরপর দেখো প্রথম সারি থেকে, দেখো প্রথম সারির দিকে দেখো, এখানে a মাইনাস বি আছে, এখানে a মাইনাস বি আছে, তাহলে প্রথম সারি থেকে a মাইনাস বি কমন নিচ্ছি, তাহলে প্রথম কলাম থেকে -2 কমন নিচ্ছি, প্রথম সারি থেকে a মাইনাস বি কমন নিচ্ছি, দ্বিতীয় সারি থেকে b মাইনাস সি কমন নিচ্ছি। তাহলে কমন নেওয়ার পর দেখো কি থাকবে, এখানে থাকবে 1, এখানে থাকবে a প্লাস বি, এখানে থাকবে 1, এখানে থাকবে b প্লাস সি। এবার এখান থেকে সহজে মান বের করতে, -2 ইন্টু a প্লাস বি প্লাস সি, ঠিক আছে। তারপর a মাইনাস বি, বি মাইনাস সি, আর এটা যদি গুণ করো প্রধান কর্ণ গুণ বি প্লাস সি মাইনাস গৌণ কর্ণ গুণ, তাহলে -1 দিয়ে গুণ করলে a মাইনাস বি, ঠিক আছে। এই যে প্রমাণ চলে আসলো, কত সহজ দেখছো, কত সহজ ভাইয়া। a মাইনাস বি, বি মাইনাস সি, এখান থেকে বি বি কাটা যায়, তাহলে সি মাইনাস এ, এটাই ভাইয়া দেখো আমাদের প্রমাণ, ঠিক আছে। সো এটা বুড়ো আসামে। তো আশা করি এই ধরনের ম্যাথগুলো তোমরা পারবা, ঠিক আছে। তোমরা একটু চেষ্টা করলে অবশ্যই পারবা। ওকে, তাহলে দেখো একটু চিন্তা করো, ঠিক আছে। আচ্ছা, তো আসো এরপর হচ্ছে আমরা আরও কিছু ম্যাথ দেখব। যেমন দেখো এই ম্যাথটা, দেখো এই ম্যাথটাও খুবই ইম্পর্টেন্ট, বুঝছো। একটু চিন্তা করো এই ম্যাথটা নিয়ে, একটু চিন্তা করো। এই ম্যাথের তোমাদের ত্রিকোণমিতির কিছু কনসেপ্ট লাগবে, যেহেতু ভাই এখনও ত্রিকোণমিতি পড়াই নেই, তো আমরা ত্রিকোণমিতির এই ম্যাথটা করার জন্য ত্রিকোণমিতির যে কনসেপ্টটা বা যে সূত্রটা দরকার সেটা একটু আলোচনা করব। তারপর তুমি যখন ত্রিকোণমিতি পড়বা তখন এগুলো তোমার জন্য কোনো ব্যাপার হবে না, ঠিক আছে। তো শুরুর দিকে একটু হয়তো কঠিন লাগতে পারে, কিন্তু যখন ত্রিকোণমিতি পড়বা তখন খুবই সহজ লাগবে। বাট এখনও সহজ লাগবে ভাইয়া, তোমাদেরকে এখানে ত্রিকোণমিতির যে সূত্রটা দরকার হবে সেটা তোমাকে আগে সুন্দর করে বুঝিয়ে দিব, ঠিক আছে। আচ্ছা, তো চলো আমরা শুরু করি। লেফট হ্যান্ড সাইড দিয়ে এখান থেকে শুরু করব। তাহলে ভাই আমাদের উদ্দেশ্য কি যেন, জিরো বানানো, তাই না ভাই? বলছিলাম আমাদের দুইটা কলাম বা একটি কলাম বা একটি সারিতে অন্তত দুইটা ভুক্তি শূন্য করতে পারলেই আমাদের জন্য অঙ্ক করাটা সহজ হয়ে যায়, তাই না? এখন দেখো তাহলে এই যে তুমি দেখো, আমি যদি ভাইয়া প্রথম কলাম প্রথম সারি থেকে যাই, এই দেখো প্রথম সারি থেকে দ্বিতীয় সারি, এই যে উপর নিচে ভাইয়া বলছিলাম না, 1 উপর নিচে থাকলে সারির মধ্যে যোগ বিয়োগ করতে হয়, পাশাপাশি থাকলে 1গুলো পাশাপাশি থাকলে কলামের মধ্যে, মনে থাকবে, কনফিউশন হবে না। পাশাপাশি যোগ বিয়োগগুলো হয় কলামের মধ্যে, আর উপর নিচে যোগ বিয়োগগুলো হয় সারির মধ্যে, ঠিক আছে। আচ্ছা, তো আমি দেখো উপর নিচে যোগ বিয়োগ করতে হবে, তাহলে সারির মধ্যে করবো। তাহলে প্রথম সারি থেকে দ্বিতীয় সারি বিয়োগ করতেছি, তাহলে এখানে খেয়াল করো, তাহলে প্রথম সারি থেকে দ্বিতীয় সারি বিয়োগ করলে এখানে পাবো 0। cos 2 আলফা থেকে এটা বিয়োগ করো, তাহলে কি হবে, cos 2 আলফা মাইনাস cos 2 বিটা, ঠিক আছে। আর এখানে যদি বিয়োগ করো তাহলে কি হবে, সাইন আলফা মাইনাস সাইন বিটা, ঠিক আছে। এই যে আশা করি বুঝছো। এখন আসো দ্বিতীয় একটাও যদি চলে আসো, দ্বিতীয় সারি থেকে তৃতীয় সারি বিয়োগ করো, 1 থেকে এই 1কে যখন বিয়োগ করবো আরেকটা 0 পাবা। আর এখানে এটা থেকে এটাকে বিয়োগ করলে কী হবে বলো, cos 2 বিটা মাইনাস cos 2 গামা। তারপর সাইন বিটা থেকে এটাকে বিয়োগ করো, তাহলে সাইন বিটা মাইনাস সাইন গামা, ঠিক আছে। আর এটা অপরিবর্তন রাখবো, 1 cos 2 গামা সাইন গামা, ঠিক আছে। তাহলে পাশের সাইড নোট দাও, নতুন করে প্রথম সারি গঠিত হয়েছে R1 মাইনাস R2 করে, নতুন করে দ্বিতীয় সারি গঠিত হয়েছে R2 মাইনাস R3 করে, ঠিক আছে। তো আশা করি এটা তোমাদের কাছে সহজ লাগবে, ঠিক আছে। ওকে, এবার দেখো ভাইয়া, এখন কাকে ধরে বিস্তার করব বলো তো ভাইয়া? এই যে প্রথম কলামকে ধরে বিস্তার করব, ঠিক আছে। প্রথম কলামের 1কে, তাহলে 1 বরাবর সারি বাদ দিবা আর 1 বরাবর কলাম বাদ দিবা, ঠিক আছে। বাকি যে 4টা ভুক্তি পড়ে থাকবে সেটা হচ্ছে 1 এর সহগুণক, ঠিক আছে। তো আমরা এখানে করি, এই যে দেখো এই জায়গায় করি, তাহলে এখানে সুন্দর করে লিখি কী কী ভুক্তি আছে। এখানে যে cos 2 আলফা মাইনাস মাইনাস cos 2 বিটা, আর এখানে পড়ে থাকবে সাইন আলফা মাইনাস সাইন
বিটা, আর এখানে দেখো cos 2 বিটা মাইনাস cos 2 গামা, sin বিটা মাইনাস sin গামা, এই যে এটা। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে আমাদের 1কে ধরে বিস্তার করার পর আমরা এই যে নির্ণয়টা পাইছি এইটা। এখন প্রমাণের দিকে একটু তাকাবা, প্রমাণের দিকে দেখো তো প্রত্যেকটা জিনিস দেখো তো সাইন আছে না, এখানে সবগুলো কি সাইন, তার মানে আমার এই কস অনুপাতটা রাখা যাবে না, আমাদের ত্রিকোণমিতিক ফাংশনে যে কসটা দেখতেছো এটা রাখতে পারবে না, কারণ প্রমাণে সবগুলো কি আছে সাইন আছে। এখন কসকে কিভাবে সাইনে কনভার্ট করা যায় তার জন্য একটা সূত্র আছে, সেই সূত্রটা তোমাদের একটু বলি, তো তোমরা ত্রিকোণমিতিটা ডিটেলসে করবা। সূত্রটা হচ্ছে অনেকটা এরকম 1 মাইনাস cos 2a, 1 মাইনাস cos 2a এটা সমান 2 sin স্কয়ার a, 2 sin স্কয়ার a, 2 sin স্কয়ার a। ঠিক আছে, এটা একটু দেখো, এটা একটু দেখো। তো এই সূত্রটা ভাইয়া আমি মনে রাখতে বলি স্টুডেন্টদেরকে এরকম, দেখো এখানে 1 মাইনাস cos 2a, এই যে দেখো cos, এই cosটা কনভার্ট হয়ে দেখো তো সাইন হয়ে গেল না, তাহলে এই সূত্রটা মনে রাখবা কিভাবে, দেখো আমরা জানি ত্রিকোণমিতিক অনুপাতগুলোর পরে মানে সাইন কসের পরে যা থাকে সেই রাশিগুলো কি অ্যাঙ্গেল নির্দেশ করে, তাহলে কজের পরে এখানে যে 2a আছে সেই 2a কি কোণ না, মানে অ্যাঙ্গেল প্রকাশ করবে। তাহলে দেখো সূত্রটা কি 1 মাইনাস কস, যে কোনো কোণ থাকুক 2a থাকুক 3a থাকুক যে কোনো কোণ থাকুক, তাহলে সূত্রটা কিভাবে শিখবা, 1 মাইনাস কস 2a বলে সূত্রটা মুখস্থ রাখতে পারো না ভাইয়া, যেভাবে শেখাও এরকম একটু অনুশীলন করো। 1 মাইনাস কস যে কোনো কোণ থাকতে পারে, এখানে যে কোনো কোণ থাকতে পারে, 1 মাইনাস কস যে কোনো কোণ থাকলে সূত্র হবে 2 সাইন স্কয়ার হাফ কোণ। কেন হাফ বলতেছো ভাইয়া, এই যেখানে দেখো যে কোণটা 2a ছিল সেই কোণটা 2a থেকে কত হয়ে গেছে, a হয়ে গেছে না, 2a থেকে a হয়ে গেছে মানে অর্ধেক হয়ে গেছে। তাহলে এখন যদি তোমাকে কোনো একটা ম্যাথ দেয় 1 মাইনাস cos 3x, তুমি বলবো ভাই এই সূত্রটা আপনি শিখান নাই, আমি তো cos 2 এর সূত্র জীবন শিখছি, তুমি যদি cos 2 হিসেবে মনে রাখো এটাই মনে রাখবা, বাট যখন এই জিনিসটাকে ফিল করতে শিখবা ম্যাথে এই ধরনের অংশ মানে এই ধরনের রাশি দেখলেও তুমি তখন সূত্র দিতে পারবা। যেমন দেখো 1 মাইনাস cos যে কোনো কোণ, তাহলে এখানে যে কোনো কোণ বলতে কি আছে 3x আছে না, তাহলে সূত্র কি হবে 2 সাইন স্কয়ার হাফ অ্যাঙ্গেল, তাহলে 3x এর অর্ধেক কত 3x/2, সহজ না। এখন যদি তোমাকে বলি 1 মাইনাস cos 6x, এটা মানে কি লিখবা, বলবো কোনো ব্যাপার হইলো, কি সূত্র লিখবো 2 সাইন স্কয়ার হাফ কোণ, তাহলে 6x এর অর্ধেক কত 3x। ঠিক আছে, তাহলে আমরা সূত্রটা ভাই এখন থেকে কীভাবে মনে রাখবো, 1 মাইনাস কস যে কোনো কোণ, 1 মাইনাস কস যে কোনো কোণ থাকলে সূত্র হবে 2 সাইন স্কয়ার হাফ কোণ বা অর্ধেক কোণ। যদি এখানে প্লাস থাকে তখন এখানে সাইন স্কয়ার না হয়ে কস স্কয়ার হয়, এটুকু। 1 প্লাস কস যে কোনো কোণ থাকলে এখানে ফর্মুলাটা হয় 2 কস স্কয়ার অর্ধেক কোণ। ঠিক আছে, এখন আসো, এখন দেখো ভাইয়া এই এখানে দেখো, এখন আমি যদি এইটাকে পাশে নিয়ে আসি তাহলে দেখো cos 2aটাকে ওই পাশে নিচ্ছি, তাহলে cos 2a ইকুয়াল টু এই cos 2aটাকে এই পাশে নিচ্ছি, তাহলে মাইনাসটা এই পাশে গেলে কী হবে প্লাস, এবার এটাকে এই পাশে নিয়ে আসো 1 মাইনাস 2 সাইন স্কয়ার, এই যে দেখো তাহলে cos থেকে সাইনে কনভার্ট, তাহলে উপরের সূত্র আর নিচের সূত্র সেম, তাহলে cos 2a সমান আমরা কি লিখতে পারবো, cos 2a সমান লিখবো 1 মাইনাস 2 সাইন স্কয়ার, তাহলে cos যে কোনো কোণ, তাহলে cos থেকে এখন থেকে সাইনে কনভার্ট করতে পারবো আশা করি, cos যে কোনো কোণ, এই যে ভাইয়া বারবার বলতেছি এটাকে মনে রাখবো কি cos যে কোনো কোণ, তাহলে cos যে কোনো কোণ থাকলে সূত্র কী হবে 1 মাইনাস 2 সাইন স্কয়ার হাফ কোণ, এখানে কোণ 2a ছিল এখানে সেটা a হয়ে গেছে মানে অর্ধেক হয়ে গেছে। ঠিক আছে, এখন আসো তাহলে আমরা cosটাকে কনভার্ট করে কোথায় নিতে হবে সাইনে। এখন তুমি প্রশ্ন করতে পারো ভাইয়া এই যে cosটাকে কনভার্ট করে সাইনে নিব এটা আমার মাথায় আসবে কেমনে, ভাইয়া মাথায় আসবে প্রমাণ দেখে, দেখো প্রমাণে সবগুলো সাইন আছে। ঠিক আছে, আসো তাহলে এই জিনিসটা আমরা এখানে করি, এখানে দেখো ভাইয়া এখানে করি, দেখো এই যে cos 2 আলফা আছে না, ওইখানে যখন cos 2 এসেছিল সূত্র কি দিছিল 1 মাইনাস 2 সাইন স্কয়ার, এখানে এর পরিবর্তে আলফা আছে তাহলে cos 2 আলফা, এখানে কোণ হিসেবে 2 আলফা আছে, তাহলে সূত্র কি হবে 1 মাইনাস 2 সাইন স্কয়ার হাফ কোণ, তাহলে 2 আলফার অর্ধেক কত আলফা, ক্লিয়ার। আসো মাইনাস দিয়ে দেখো cos 2 বিটা, ক্লিয়ার, সূত্র কি হবে 1 মাইনাস, বাট এই মাইনাস দিয়ে গুণ করলে মাইনাস কি হবে প্লাস 2 সাইন স্কয়ার হাফ কোণ, এখানে কোণ কত 2 বিটা আছে তাহলে সেটা কত হবে বিটা হবে। আশা করি বুঝছি, এটা আশা করি বুঝছি। ঠিক আছে, তাহলে cos 2 এর সূত্র cos 2 আলফার সূত্র দিছি 1 মাইনাস 2 সাইন স্কয়ার আলফা মাইনাস cos 2 বিটা, তাহলে cos 2 বিটার সূত্র কি হবে 1 মাইনাস 2 সাইন স্কয়ার বিটা। ঠিক আছে, এই যে মাইনাস আর ওই মাইনাস মিলে এটা প্লাস হয়ে গেছে। আচ্ছা এরপর দেখো এখানে কি আছে সাইন আলফা মাইনাস সাইন বিটা,
আশা করি এটা কোডিং লাগবে না তোমাদের কাছে, বুঝতেছ তো? ঠিক একইভাবে আমি নিচেও দেখো cos 2 বিটা সূত্র, তাহলে কি হবে 1 মাইনাস 2 সাইন স্কয়ার, এখানে cos এর পর যে কোনো কোণ থাকলে এখানে কোণটা কি অর্ধেক হয়, তাহলে 2 বিটা আছে না, তাহলে অর্ধেক কত বিটা মাইনাস, এবার cos 2 গামা সূত্র কি হবে 1 মাইনাস, কিন্তু এই মাইনাস আর এই মাইনাস মিলে প্লাস হয়ে যাবে 2 সাইন স্কয়ার অর্ধেক কোণ, তাহলে 2 গামার অর্ধেক কত গামা, আর এখানে কি আছে সাইন বিটা মাইনাস সাইন গামা। ওকে এই যে ঠিক আছে, এখন আসো এবার এখান থেকে ক্যালকুলেশন করা যাক। দেখো আচ্ছা এখন আমি তোমাদেরকে একটু বলি, দেখো এখানে 1 আর 1 কাটা যায়, বুঝতেছো 1, এখান থেকে মাইনাস 2টা কমন নিয়ে নিই, তাহলে মাইনাস 2 যদি কমন নিই এখানে কি থাকবে বলো তো, এখানে থাকবে সাইন স্কয়ার আলফা, এই প্লাসটা হয়ে যাবে মাইনাস সাইন স্কয়ার বিটা, বুঝছি? এখানে দেখো প্লাস 1 মাইনাস 1 কাটা, এই দুইটা থেকে মাইনাস 2 কমন নিয়ে নাও, তাহলে মাইনাস 2 কমন নিলে কি থাকবে সাইন স্কয়ার বিটা প্লাস মাইনাস মাইনাস সাইন স্কয়ার গামা। ওকে, আর এখানে কি আছে সাইন আলফা মাইনাস সাইন বিটা, আর এখানে কি হবে সাইন বিটা মাইনাস সাইন গামা। এই যে ক্লিয়ার, আশা করি বুঝতে পারছো। এখন দেখো আমাদের এই যে কাঙ্ক্ষিত রেজাল্ট এটা কিন্তু চলে আসলে, দেখো চলে আসলো, ঠিক আছে? তো ভাইয়া আমরা এইগুলো একটু মুছে দিচ্ছি। ওকে, এবার আসো এই যে এখান থেকে আমাদের কাঙ্ক্ষিত ফলাফলটা আসবে। এই যে এখন দেখো এখান থেকে দেখো ভাইয়া, এই যে বুঝো বুঝো, বুঝতে পারলে সহজ লাগবে। দেখো ভাইয়া একটু চিন্তা করে দেখি, আচ্ছা এখান থেকে সরি প্রথম কলাম থেকে -2 কমন যাই, আচ্ছা -2 কমন নিলাম, চিন্তা করে দেখো তো প্রথম সারি থেকে, আচ্ছা এখানে সাইন স্কয়ার আলফা মাইনাস সাইন স্কয়ার বিটা, এটাকে এফ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র দিলে কি হবে সাইন আলফা প্লাস সাইন বিটা ইনটু সাইন আলফা মাইনাস সাইন বিটা, তাহলে প্রথম সারির মধ্যে এখানেও একটা সাইন আলফা মাইনাস সাইন বিটা আছে, এখানেও সাইন আলফা মাইনাস সাইন বিটা আছে, কমন নিতে পারি। তাহলে প্রথম সারি থেকে সাইন আলফা মাইনাস সাইন বিটা কমন নিচ্ছি, ঠিক আছে? ওকে, এবার এটার দিকে তাকাও, এখানে -2 তো কমন নিয়ে নিছো, এখানে দেখো এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র দিলে এখানে কি সাইন বিটা প্লাস সাইন গামা, সাইন বিটা মাইনাস সাইন গামা, এখানে দেখো তো সাইন বিটা মাইনাস সাইন গামা আছে না, তাহলে দ্বিতীয় সারি থেকে কি কমন যায় সাইন বিটা মাইনাস সাইন গামা, ঠিক আছে? এবার এখানে কি পড়ে থাকবে, এখানে পড়ে থাকবে সাইন আলফা প্লাস সাইন বিটা, এখানে পড়ে থাকবে 1, এখানে পড়ে থাকবে সাইন বিটা প্লাস সাইন গামা, এখানে পড়ে থাকবে 1, ঠিক আছে? বুঝতে পারলাম? এখন প্রধান কর্ণ গুণ মাইনাস গৌণ কর্ণ করলেই রেজাল্ট চলে আসলো। দেখো -2 ইন্টু সাইন বিটা, সরি আচ্ছা এখান থেকে এটাকে কপি করি, হ্যাঁ এই যে জায়গা থেকে, সরি এখান থেকে তুলি, এই যে এটা, আচ্ছা ঠিক আছে, ওকে এটা আশা করি। এবার দেখো তাহলে কমন নেওয়ার পর এবার এখানে দেখো এই জায়গার দিকে থাকাও, এই যে এটা থেকে এটা দেখো, এখন প্রধান কর্ণ গুণ, তাহলে গুণ করলে কত হবে সাইন আলফা প্লাস সাইন বিটা মাইনাস গৌণ কর্ণ গুণ, তাহলে -1 দিয়ে গুণ করলে কত হবে মাইনাস সাইন বিটা মাইনাস মাইনাস সাইন গামা, ঠিক আছে? এখন এখানে তোমাকে একটু বলি ভাইয়া শোনো, এখান থেকে কি কি কাটা যায় বলতে পারবা? এই যে এখান থেকে দেখো ভাইয়া কি কি কাটা যায়, সাইন বিটা কাটা যায়, ঠিক আছে? এখন দেখো এখানে সাইন গামাটা পজিটিভ আছে, কিন্তু এখানে সাইন গামাটা নেগেটিভ হয়ে আছে না, তাহলে মাইনাস চিহ্ন কমন নিবা, এইখান থেকে মাইনাস চিহ্ন আর এই মাইনাস মিলে প্লাস হয়ে যাবে, ঠিক আছে? বুঝছি বলো, তাহলে এই যে এখানে 2, এবার উত্তর হয়ে গেছে, দেখো সাইন আলফা মাইনাস সাইন বিটা, তারপর সাইন বিটা মাইনাস সাইন গামা, এখান থেকে মাইনাস চিহ্ন যদি কমন নিছো তাহলে সাইন গামা পজিটিভ, তাহলে সাইন গামা মাইনাস সাইন আলফা, ঠিক আছে? এটাই হচ্ছে আমাদের ভাইয়া প্রমাণ, এই যে এটাই প্রমাণিত।
সো এখানে লিখে দিবা রাইট হ্যান্ড সাইড। বলো সহজ না? বুঝতে পারছো? তো এই ধরনের ম্যাথগুলো যদি তোমাকে দেয়, আশা করি এখান থেকে সমাধান করতে পারবা। ঠিক আছে, একটু চিন্তা করবা, ভাই একবার করে দিচ্ছি, তোমরা নিজেরা আবার নিচ থেকে ট্রাই করবা পারবা কিনা, চিন্তা করে করে। ওকে, আচ্ছা। সো ওকে, পরের ম্যাথটা আমরা দেখি। দেখো এই যে দেখো, এই ম্যাথটা হচ্ছে বইতে 10-11তে আসছে। ঠিক আছে, সো এই ম্যাথটা করার জন্য আমাদেরকে একটা জিনিস সম্পর্কে জানতে হবে, সেটা হচ্ছে আমরা যখন অনেকে হয়তো কমপ্লেক্স নাম্বার পড়েছো, বাট যখন কমপ্লেক্স নাম্বার পড়বা উচ্চতর গণিত দ্বিতীয় পত্রে, তখন এই জিনিসটার সম্পর্কে জানবা, ডিটেলসে জানবা। বাট আপাতত এই ম্যাথটা করার জন্য আমরা এটা সম্পর্কে একটু আইডিয়া দিব। এই ওমেগাটা, এটাকে বলা হয় ওমেগা, এটাকে বলা হয় কি ভাইয়া? ওমেগা। ঠিক আছে, এবং এটা হচ্ছে একটা জটিল সংখ্যার কাল্পনিক একক। তাহলে এটার পরিচয় কি? এটাকে বলা হয় জটিল সংখ্যার কাল্পনিক একক। ঠিক আছে, তো এটা আপাতত একটু জেনে রাখো, এটা ডিটেলসে যখন জটিল সংখ্যা পড়বা তখন জানবা। ঠিক আছে, তাহলে এইটাকে আমরা ডাব্লিউ বলবো, এটাকে আমরা কি বলবো? ওমেগা, এবং এটাকে বলা হয় জটিল সংখ্যার কাল্পনিক একক। সো যখন কমপ্লেক্স নাম্বার পড়বা তখন এটা সম্পর্কে ডিটেলস জানবা। ঠিক আছে, আপাতত এই ম্যাথটা করার জন্য, এটার জন্য আমাদের এই ওমেগা সম্পর্কে যা যা জানতে হয় সেটা একটু জেনে নিব। ঠিক আছে, আচ্ছা দেখো, আচ্ছা এখানে ভাইয়া একটু মনোযোগ দিয়ে খেয়াল করলো, সেটা হচ্ছে আমরা ওমেগার দুইটা সূত্র সম্পর্কে একটু লিখবো। ওমেগার দুইটা সূত্র, সেটা হচ্ছে এটা মনে রাখো ম্যাথ করার জন্য, একটা 1 + ওমেগা + ওমেগা স্কয়ার, এটা সমান 0। ঠিক আছে, সো এটা কীভাবে আসে, কেমনে আসে, এগুলো জটিল সংখ্যা যখন পড়বে তখন জানতে পারবে। ঠিক আছে, আপাতত একটু মুখস্থ করো এই ম্যাথটা করার জন্য। 1 + ওমেগা + ওমেগা স্কয়ার, এটার মান হচ্ছে 0। আর ওমেগা কিউবের মান হবে ভাইয়া 1। ওমেগা কিউবের মান হবে কত? 1। ঠিক আছে, এখন আমরা এখান থেকে এটা নির্ণায়কের মান বের করতে হবে। দেখো বইটা 10-11তে আসছে, দেখো কীভাবে করব। তো তুমি একটা জিনিস যদি খেয়াল করো, যখন দেখবা কোনো একটা নির্ণায়কে প্রত্যেকটা সারিতে একই ভুক্তি আছে, বাট এক এক জায়গায় আছে। যেমন দেখো প্রথম সারিতে 1 - ওমেগা ওমেগা স্কয়ার আছে, আর দ্বিতীয় সারিতে দেখো - ওমেগা ওমেগা স্কয়ার 1 আছে, তৃতীয় সারিতে দেখো ওমেগা স্কয়ার 1 - ওমেগা। তাহলে তিনটা সারিতে একই ভুক্তি আছে না, কিন্তু একটা আছে একটা কলামে। তো তোমার কাজ হচ্ছে এই সবগুলোকে একসাথে করা। তাহলে এই তিনটাকে, এই যে দেখো এই তিনটাকে একসাথে করতে হলে তোমাকে যোগ করতে হবে। কি যোগ করতে হবে? তিনটা কলাম যোগ করবা। ঠিক আছে, আচ্ছা ওকে, তাহলে দেখো আমরা তিনটা কলাম যোগ করতেছি। তাহলে দেখো এই তিনটা কলাম যোগ করতেছি, তাহলে এই তিনটা কলাম যোগ করলে প্রথমে 1 + ওমেগা স্কয়ার - ওমেগা, বুঝছি? এটাও তিনটা কলাম যোগ করো, 1 + ওমেগা স্কয়ার - ওমেগা। এই তিনটা কলাম যোগ করো, 1 + ওমেগা স্কয়ার - ওমেগা। আশা করি বুঝছি। ঠিক আছে, তাহলে কখনো যদি দেখো এরকম একই সারিতে, মানে তিনটা সারিতে একই রকম ভুক্তি আছে, বাট একটা এক জায়গায় আছে, তখন সবগুলোকে যোগ করে এক জায়গায় করবা। এরপর দেখো এখানে আছে - ওমেগা, এখানে আছে ওমেগা স্কয়ার, এখানে আছে 1। ঠিক আছে, এরপর এখানে আছে ওমেগা স্কয়ার, এখানে আছে 1, এখানে আছে - ওমেগা। এই যে আশা করি বুঝছো। তো এখানে সাইড নোট দিতে হবে, নতুন করে প্রথম কলামটা তৈরি হয়েছে কীভাবে? C1 C2 + C3, এই যে তিনটা কলাম যোগ করে। বুঝতে পারছো? এখন দেখো আমরা এখন একটা সূত্রের দিকে তাকাও, আমরা যে সূত্রটা পড়ছি ভাইয়া ওই সূত্রের দিকে তাকাও। দেখো এখানে আমরা জানি কি 1 + ওমেগা + ওমেগা স্কয়ার সমান 0। তাহলে ভাই এখান থেকে আমাকে বলো তো 1 + ওমেগা স্কয়ার সমান - ওমেগা লেখা যায়? বলো 1 + ওমেগা + ওমেগা স্কয়ার মানে 0। তাহলে 1 + ওমেগা স্কয়ার সমান কি লেখা যাবে? - ওমেগা। তাহলে এখন দেখো এই যে আমরা এখান থেকে এই যে এটা সমান - ওমেগা, আর এটা সমানও দেখো - ওমেগা, এটা সমানও - ওমেগা লেখা যায়। তো লিখলে এটা সমান যদি - ওমেগা হয়, এই - ওমেগা ওমেগা যোগ করলে -2 ওমেগা, এটা যোগ করলে -2 ওমেগা। এই তিনটা যদি এই দেখো এখানে - ওমেগা আছে, - ওমেগার সাথে এটা যোগ করলে -2 ওমেগা। আশা করি বুঝছি। ওমেগা, এখানে ওমেগা স্কয়ার, এখানে 1, তারপর এখানে ওমেগা স্কয়ার, এখানে 1, এখানে -ওমেগা। ঠিক আছে, আশা করি ক্লিয়ার। এবার দেখো প্রথম কলাম থেকে বা কি কমন যায়, দেখো যে প্রথম কলাম থেকে -2 ওমেগা কমন নিয়ে নাও। তাহলে কমন নিয়ে নাও, তাহলে প্রথম কলাম থেকে আমরা -2 ওমেগা কমন নিচ্ছি। তাহলে কমন নিলে এখানে কি থাকবে? 1 1 1, আর এখানে - ওমেগা, এখানে ওমেগা স্কয়ার, এখানে থাকবে 1। আচ্ছা, তারপর এখানে ওমেগা স্কয়ার, এখানে 1, এখানে - ওমেগা। এই যে
ঠিক আছে, তাহলে আমরা প্রথম কলাম থেকে -2 ওমেগা কমন নিছি, ঠিক আছে। ওকে, এখন দেখো এরপর আমরা এখন ওই যে 0 বানানোর কাজ ভাই বলছিলাম না, 1 যখন আসবে তাহলে আমরা এখানে 3টা কলাম যোগ করলাম, তারপর 1 প্লাস ওমেগা স্কয়ার সমান ওই যে সূত্র থেকে মাইনাস ওমেগা, তারপর সবগুলো কলামে প্রথম কলামে সবগুলো বুক্তি -2 ওমেগা আসতেছে, দেন আমরা -2 ওমেগা কমন নিছি, ঠিক আছে। এখন আসো এই দেখো 1 চলে আসছে, তাহলে এখন প্রথম সারি থেকে দ্বিতীয় সারি বিয়োগ করলে একটা 0 পাবো, দ্বিতীয় থেকে তৃতীয় সারিকে বিয়োগ করলে আরেকটা 0 পাবা, তাহলে 2টা 0 চলে আসলো, ঠিক আছে। সেই কাজটা করতেছি দেখো, তাহলে ভাই আমাকে বলো প্রথম সারি থেকে দ্বিতীয় সারি বিয়োগ করলে এখানে একটা 0 পাবো, মাইনাস ওমেগা থেকে এটাকে বিয়োগ করো তাহলে মাইনাস ওমেগা স্কয়ার, ওমেগা স্কয়ার থেকে 1কে বিয়োগ করলে ওমেগা স্কয়ার -1, বুঝতে পারলাম, ঠিক আছে। এবার রাখো, তাহলে এই যে একটা কাজ আমরা কমপ্লিট করছি, আমরা এটা একটু সোজা করে দিই, ঠিক আছে। এবার দ্বিতীয় সারিটা তৈরি করতেছি, দেখো দ্বিতীয় সারি থেকে তৃতীয় সারি বিয়োগ করো, 1 থেকে 1কে বিয়োগ করলে এখানে 0, এটা যদি বিয়োগ করো ওমেগা স্কয়ার -1, আবার এখান থেকে এটাকে যদি বিয়োগ করো তাহলে 1 মাইনাস প্লাস, ঠিক আছে। তোমরা আবার দেখো বুঝছো তোমাদের ক্লাস করে আচ্ছা, আশা করি এটা বুঝতে পারছি, ঠিক আছে। এরপর দেখো এখানে 1, তারপর 1, এখানে কত মাইনাস ওমেগা, ঠিক আছে। ওকে, তাহলে আমরা এই নির্ণায়ক থেকে দেখো এই নির্ণায়ক যখন পাইছি কয়টা পরিবর্তন করছি, সারি 2টা, এটা পাশে লিখে দাও। নতুন করে R1 তৈরি হয়েছে কীভাবে, প্রথম সারি থেকে দ্বিতীয় সারি বিয়োগ করে, নতুন করে দ্বিতীয় সারি তৈরি হয়েছে কীভাবে, R2 মাইনাস R3 করে। আশা করি বুঝতে পারছি, ঠিক আছে। আচ্ছা, এখন আসো পরের কাজ দেখো, এখন আমাদের এই যে আমরা এইগুলো একটু বাদ দিই, এগুলো আমাদের লাগবে না, দেখো এটাও আমাদের এখান থেকে দেখো, এরপর হচ্ছে ভাই আমাদের এই যে এখান থেকে কাজ, এই জায়গাটা আমরা এখানে নিয়ে আসি এটাকে, ঠিক আছে। এখন দেখো একটু খেয়াল করলে বুঝতে পারবো, সহজ আছে, কোডিং না। এবার দেখো ভাই এখানে দেখো আমরা এখানে বিস্তার করবো, ঠিক আছে। তাহলে এখন দেখো -2 ওমেগা, তাহলে কাকে দূর বিস্তার করবো, 1কে, তাহলে 1কে দূর বিস্তার করতেছি, বিস্তারটা ভালো করে বুঝো। তাহলে বিস্তার যখন করবা তাহলে ভাই বলো তো 1 বরাবর এই সারি বাদ দিবা, 1 বরাবর কলাম বাদ দিবা, তাহলে বিস্তার করার সময় এই প্রধান কর্ণের সাথে প্রধান এই গণগুণ মাইনাস গৌণ কর্ণগুণ, এটাই। আচ্ছা, তো আসো আমরা গুণটা এই জায়গায় করি, এই যে এটার গুণটা করে এখানে বসাবো, হ্যাঁ। তো আমি ভাইয়া এখানে রাফ করে দেখাচ্ছি, তোমরা একটু করতে পারো। এটা হচ্ছে দেখো আমরা এই জায়গায় করি মাইনাস ওমেগা স্কয়ার, এটার সাথে আমরা এটাকে গুণ করব, 1 প্লাস ওমেগাকে গুণ করব, বুঝো, মাইনাস ওমেগা স্কয়ার সাথে এটা গুণ করতেছি, তাহলে গুণটা দেখো তো মাইনাস ওমেগা দিয়ে গুণ করলে মাইনাস ওমেগা, মাইনাসে প্লাসে মাইনাস, ওমেগা গুণ করলে ওমেগা স্কয়ার, এটা গুণ করলে মাইনাস ওমেগা স্কয়ার, মাইনাসে প্লাসে মাইনাস ওমেগা স্কয়ার, ওমেগা গুণ করলে ওমেগা কিউব। এটা কি বুঝছি, একটু বলো তো এটা বুঝছি কিনা, ক্লিয়ার। দেখো এই মাইনাস ওমেগা দিয়ে এটাকে গুণ করছি, মাইনাস ওমেগা স্কয়ার দিয়ে গুণ করছি। এখন বলো ওমেগা কিউব মানে কত, 1, তাহলে এখানে আমরা কি বলতে পারি, মাইনাস ওমেগা এই দুটো যোগ করলে -2 ওমেগা স্কয়ার মাইনাস ওমেগা কিউব মানে এই যে বাইরে শিখাইছি 1, তাহলে প্রধান কোণ গুণ করলে আমি এই রাশিটা পাইছি না, এখানে বসাই দাও, -2 ওমেগা স্কয়ার -1, ঠিক আছে। এরপর মাইনাস গৌণ কর্ণ কি, এই যেটা না, ওমেগা স্কয়ার -1 ওমেগা স্কয়ার -1 গুণ করলে কি হবে, ওমেগা স্কয়ার -1 হোল স্কয়ার। আশা করি বুঝছি, ঠিক আছে। এখন আসো, এখন আমরা এখানে পরের ধাপটা এখানে করি, দেখো -2 ওমেগা ইন্টু, দেখো -2 ওমেগা স্কয়ার -1 মাইনাস। আচ্ছা, এখানে আমরা একটু সূত্র দিব, হ্যাঁ। এখানে দেখো তো a মাইনাস b হোল স্কয়ার সূত্র যাই, তাহলে a স্কয়ার মাইনাস d গুণ করে দিব, আবার a স্কয়ার ওমেগা স্কয়ার উপর স্কয়ার হলে ওমেগাটা দেওয়ার 4 -2ab, এই মাইনাসে মাইনাসে কি হবে প্লাস 2ab, তার মানে ওমেগা স্কয়ার প্লাস b স্কয়ার, তাহলে এই মাইনাসে প্লাসে মাইনাস b স্কয়ার মানে 1। আশা করি ক্লিয়ার, ঠিক আছে। এখন দেখো -2 ওমেগা ইন্টু, এখন তোমাকে একটু বলি ভাইয়া, এই যেখানে এখানে একটু খেয়াল করবা, ওমেগাটা দুয়ার 4 মানে আসলে কত, দেখো তো ওমেগাটা দুয়ার 4 কে ভেঙে এরকম লেখা যায় না, ওমেগা কিউব ইন্টু ওমেগা। আশা করি কারো আপত্তি থাকবে না, ওমেগা কিউবের মান কত, 1, তাহলে 1 ইন্টু ওমেগা,
তাহলে ওমেগাটা দেওয়ার 4 কে ওমেগা লেখা যায়। এবার আসো একটু লক্ষ্য করো, তাহলে এই যে দেখো ওমেগাটা দেওয়ার 4 মানে হচ্ছে ওমেগা, আচ্ছা আমি একটু ভেঙে লিখি, মাইনাস ওমেগা, দেখো এই যে এই -2 ওমেগা স্কয়ার প্লাস 2 ওমেগা স্কয়ার কাটা গেল, -1 যোগ করলে কত হবে -2, আর ওমেগাটা দেওয়ার 4 মানে কত মাইনাস ওমেগা, ঠিক আছে। এখন দেখো -2 ওমেগা ইন্টু দেখো এই যে দুইটা, এই দুইটা থেকে দেখো এটা মাইনাস ওমেগা যোগ করলে -2 ওমেগা, তাহলে -2 যদি কমন নিয়ে নেই তাহলে কত থাকবে 1 প্লাস ওমেগা না, বুঝছি বলো। এবার -2 ওমেগা ইন্টু -2, এটা মানে কত বলো 1 প্লাস ওমেগা মানে কি, ওইখান থেকে 1 প্লাস ওমেগা কি লেখা যায় মাইনাস ওমেগা স্কয়ার লেখা যায়, তাহলে মাইনাস ওমেগা স্কয়ার, ঠিক আছে। এখন দেখো আমি যদি বলি দেখো এখানে এই মাইনাসে মানে প্লাস, তাহলে 2 2 4 ওমেগা স্কয়ার আর ওমেগা গুণ করলে ওমেগা কিউব, এইখানে কিন্তু একটা সরি দেখো এখানে এখানে মাইনাস মানে প্লাস, সে প্লাসে মাইনাসে মাইনাস 2 2 4 ওমেগা স্কয়ার ওমেগা গুণ করলে ওমেগা কিউব, বা ওমেগা কিউবের মান কত 1, তাহলে -4, তাহলে এই নির্ণায়কের মান হচ্ছে কত -4, এটাই আনসার। বুঝতে পারলাম বলো, সহজ না? আশা করি এই ম্যাথগুলো এখন থেকে সমাধান করতে পারবে। সেটা দেখো বইতে 10-11 আসছে, ঠিক আছে। আচ্ছা এরপর দেখো আমরা আরেকটা ম্যাথ সমাধান করব। এই ম্যাথটা দেখো, এটা দেখো, এটাও খুবই সহজ একটা ম্যাথ এবং আমরা এটা অবশ্যই পারবো। এটা একটু খেয়াল করলে বুঝতে পারবা, কোডিং ম্যাথ না ভাইয়া, এটা কোডিং ম্যাথ না, আমরা একটু চিন্তা করি আগে, হ্যাঁ প্রমাণ করতে হবে, সরি একটু ব্যাখ্যা করি আমরা। আচ্ছা ভাইয়া একটু ওকে আসছে, ঠিক আছে। এখন দেখো, আচ্ছা দুঃখিত একটু বিলম্ব হওয়ার জন্য। দেখো এখন আমরা এই ম্যাথটা করার সময় একটা জিনিস চিন্তা করব, চিন্তাটা কি হতে পারে একটু তোমাদেরকে বলি আগে। দেখো এই ম্যাথটা করার সময় একটু চিন্তা করে করতে হবে, হ্যাঁ ভাবনা চিন্তা করে। দেখো প্রথমে আমাদের উদ্দেশ্য কি জানো, কমন মানে জিরো বানানো, তাই না? তো জিরো বানানোর জন্য আমাদের কি লাগে, কমন নিতে হয়, যোগ বিয়োগ করতে হয়, ঠিক আছে না? তো আচ্ছা কমন তো যাচ্ছে না তাই না, যোগ বিয়োগ করে করবো। দেখো ভাইয়া আচ্ছা তোমাকে যদি বলি ভাইয়া এখানে কি আছে দেখো তো 2ab আছে না, আচ্ছা এই 2abর সাথে এটাকে যোগ করলে জিরো হয় না, কি থাকলে যেন একটা জিরো হইতো, এ থাকলে। এখানে যদি একটা এ থাকতো তাহলে আমি 2ab এখানে -2ab, তখন এই দুইটা যোগ করে আমি কি জিরো পাইতাম না এখানে। তার মানে দ্বিতীয় কলামের সাথে তৃতীয় কলাম যোগ করলে আমরা একটা জিরো পাবো। কখন জিরো পাবো, যদি তৃতীয় কলামের বুক্তির সাথে একটা 1 গুণ করে দেন দ্বিতীয় কলাম এবং তৃতীয় কলাম যোগ করি, তখন জিরো পাওয়া সম্ভব। এই অবস্থায় দুইটা কলাম যোগ করলে জিরো পাবা না, কেন? কারণ 2ab এখানে আছে শুধু -2ab, তাহলে এখানে এ নাই, ঠিক আছে। এবার এটার দিকে দেখো, আচ্ছা এখানে 2ab আছে না, 2ab আছে না, তাহলে এখানে কিন্তু দেখো 2a আছে। আমি যদি বলি প্রথম কলাম থেকে তৃতীয় কলাম বিয়োগ করে, এখন তো যোগ করতে পারো না, বিয়োগ করতে হবে, বিয়োগ করলে কি জিরো পাবো না? আচ্ছা ভাইয়া কি বিয়োগ করলে যেন জিরো হইতো, যদি এখানে একটা বি থাকতো, এখানে একটা 2ab থাকতো, মানে বি থাকতো, তখন প্রথম কলাম থেকে তৃতীয় কলামকে বিয়োগ করে এখানে একটা জিরো পাইতাম। তাহলে বলো তো এবার প্রথম কলাম থেকে তৃতীয় কলামকে বিয়োগ করার আগে আমার তৃতীয় কলামের সাথে একটা বি গুণ করে নিতে হবে। তাহলে তৃতীয় কলামের সাথে একটা বি গুণ করে দেন সেই গুণফলটা আমরা প্রথম কলাম থেকে বিয়োগ করব। তাহলে কি হবে, এখানে 2ab পাবো, এখানেও 2ab পাবো, তখন বিয়োগ করলে জিরো পাবো। বাট গুণ করা ছাড়া তুমি যদি বিয়োগ করো কখনো জিরো পাবা না, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারছো। এখন দেখো কি করতেছি তোমাদের একটু বলিটা, বা এখন যে কাজটা করবো তোমাকে একটু সাইড নোট দিয়ে বুঝাই, বা এখানে সাইড নোট দিয়ে বুঝাই দিচ্ছি। দেখো আমরা একটা তৈরি করি আগে, একটা তৈরি করি, ঠিক আছে। আমরা এখানে সাইড নোট দিয়ে বুঝাই দিচ্ছি সেটা তোমাকে। দেখো আমরা নতুন করে প্রথম কলাম তৈরি করব, বুঝো করবো, নতুন করে প্রথম কলাম তৈরি করব কিভাবে, প্রথম কলাম থেকে তৃতীয় কলাম বিয়োগ করব। বাট তৃতীয় কলাম যদি এমনি বিয়োগ করো এখানে কি জিরো পাবো না, কেন পাবো না ভাইয়া? বা এখানে 2ab আছে কিন্তু এখানে তো 2 আছে, এখানে কি থাকলে জিরো হইতো, বি থাকলে। এই জন্য আমরা প্রথম কলাম থেকে তৃতীয় কলাম বিয়োগ করার আগে তৃতীয় কলামের সাথে একটা বি গুণ করব, মনে মনে বি গুণ করে নিব।
তাহলে তৃতীয় কলামের সাথে মনে মনে একটা বি গুণ করে দেন এই গুণফলটা যদি প্রথম কলাম থেকে বিয়োগ করে তাহলে কিন্তু শূন্য পাবো। কেন? কারণ 2a আছে, মনে মনে যদি বি গুণ করো তাহলে 2ab হবে, তাহলে প্রথম কলাম থেকে তখন তৃতীয় কলামকে বিয়োগ করে বিয়োগফল 0 হয়ে যাবে। বুঝতে পারছি? তাহলে এই সাইড নোটটা আশা করি বুঝতে পারছো। তাহলে প্রথম কলাম থেকে ভাইয়া আমরা কি বিয়োগ করব? তৃতীয় কলাম বিয়োগ করব, বাট বিয়োগ করার আগে তৃতীয় কলামের প্রত্যেকটা বক্তির সাথে কত গুণ করে নিব? বি গুণ করে নিব। বুঝতে পারছি? আচ্ছা চলো এবার আসো, এই যে দেখো তোমাকে আমি দৌড়ে দৌড়ে বুঝাচ্ছি। দেখো প্রথম কলাম এই যে এখানে বুঝাই দিচ্ছি, এখানে আমি করতেছি। দেখো প্রথম কলাম কি 1 + a² - b², এই যে প্রথম কলাম। হ্যাঁ, তাহলে প্রথম কলাম থেকে আমি তৃতীয় কলাম বিয়োগ করবো। যে দেখো প্রথম কলাম থেকে আমি তৃতীয় কলাম বিয়োগ করবো, বিয়োগ করার আগে কি গুণ করে নিব? বি গুণ করে নিব। তাহলে 2bর সাথে বি গুণ করলে কত হবে? b², 2b²। বাট এখানে একটা মাইনাস আছে না, সো বিয়োগ করলে মাইনাস যাবে না, যে কি হয়ে যাবে? প্লাস। এটা কি বুঝছি? দেখো আবার বুঝাই। দেখো প্রথম কলাম থেকে কাকে বিয়োগ করতেছি? তৃতীয় কলামকে। তাহলে এখানে একটা মাইনাস, তাহলে মাইনাস যাবে না, যে প্লাস হবে। বিয়োগ করার আগে তৃতীয় কলামের বুক্তির সাথে কি যেন গুণ করতে হয়? বি। তাহলে বি গুণ করলে 2bর সাথে বি যদি গুণ করো তাহলে কত হবে? 2b²। এবার তোমরা বলে এখানে কি হবে? 1 + a² - b² + 2b², তাহলে যোগ করলে কত হবে? b²। তাহলে দেখো এই যে প্রথম কলামে চলে আসলো 1 + a² + b²। বুঝছি? এটাই কিন্তু দেখো প্রমাণ আমাদের চাইছে। ওকে, এবার আসো এই যে 2ab থেকে এটাকে বিয়োগ করবো। এই যে দেখো প্রথম কলাম থেকে, দেখো ভাই এখানে 2ab, প্রথম কলাম থেকে তৃতীয় কলামকে বিয়োগ করব, বাট বিয়োগ করার আগে তৃতীয় কলামের সাথে কি যেন গুণ করে নিব? বি। তাহলে বি গুণ করলে এখানে 2ab হবে, তাই না? তাহলে বলো 2ab - 2ab করলে কত? 0। তাহলে কেন বি গুণ করছি বুঝছো? কেন বি গুণ করছি? 0 বানানোর জন্য। এই জিনিসগুলো চিন্তা করলে দেখবে ম্যাথগুলো সহজ লাগবে। ঠিক আছে? ওকে, এবার আসো 2b। এই যে তৃতীয় কলাম 2b। এই 2b থেকে আমরা 2b থেকে তৃতীয় কলাম বিয়োগ করবো। যে এই যে 2b থেকে এই তৃতীয় কলাম বিয়োগ করব, বিয়োগ করার আগে তৃতীয় কলামের সাথে কি যেন গুণ করে নিব? বি গুণ করে নিব। বুঝতেছো? প্রথম কলাম থেকে তৃতীয় কলাম বিয়োগ করবো, বিয়োগ করার আগে কি যেন গুণ করে নিব? বি। তাহলে বি যদি গুণ করো, এখানে মাইনাস আছে, তাহলে -b দিয়ে গুণ করো, তাহলে -b মাইনাস মানে যে প্লাস a²b মাইনাস মানে যে প্লাস বি দিয়ে গুণ করলে b³। এটা কি বুঝছি? প্রথম কলাম থেকে তৃতীয় কলাম বিয়োগ করতেছো, বিয়োগ করার আগে এর প্রত্যেকটা বুক্তির সাথে বি গুণ করছো, তাহলে বি গুণ করলে এখানে বি হবে, এখানে বি গুণ করলে a² বি হবে, এখানে বি গুণ করলে b³। তাহলে মাইনাস দিয়ে যদি গুণ করে দাও তাহলে এটা প্লাস, এটা প্লাস হয়ে যাবে। আশা করি বুঝছি। এবার দেখো এখানে কি থাকতেছে? এখানে বি a²b + b³। ঠিক আছে? বি যদি কমন নাও 1 + a² + b²। তাহলে প্রথম কলাম থেকে তৃতীয় কলাম বিয়োগ করে এই জায়গায় আমরা কি পাচ্ছি? b × 1 + a² + b²। ঠিক আছে? আশা করি এটা বুঝতে পারছো। তো ভাইয়া অবশ্যই রাফটা এখানে করে দিচ্ছি, তোমরা রাফটা একটু খেয়াল করবা, তাহলে হবে। ভাই এই জায়গায় তুলে দিই, এই যে রাফটা একটু খেয়াল করবা। ঠিক আছে? এবার আসো, এবার দেখো, এবার দ্বিতীয় কলামটা কিভাবে তৈরি করবো সেটা হচ্ছে প্রশ্ন। দ্বিতীয় কলামটা কীভাবে তৈরি করবো? ঠিক আছে? তাহলে এগুলো মুছে দিচ্ছি। দেখো দ্বিতীয় কলামটা কীভাবে তৈরি করবো। হ্যাঁ সরি, এখানে কী জানো? আচ্ছা দেখো তৃতীয় কলামটা কীভাবে তৈরি করবো। ঠিক আছে? এবার দেখো তোমাকে যদি বলি এটার দিকে তাকাও। আচ্ছা এখানে কি আছে? 2ab আছে, তাহলে এইখানে -2 আছে। এখন কি বিয়োগ করবো? না ভাই, এখন যোগ করবো। বাট যোগ করার আগে এইখানে তৃতীয় কলামে একটা এ লাগবে না, কারণ এখানে 2ab আছে, তাহলে এখানে যদি যোগ করতে হয় মানে 0 করতে হয়, এখানে একটা -2ab নিয়ে আসতে হবে। কিন্তু ভাই এখানে তো b আছে, একই আছে না, এই জন্য যোগ করার আগে তাহলে তৃতীয় কলামের বুক্তির সাথে আমি এ গুণ করে নিব। একটার সাথে তো গুণ করলে হবে না, তোমার প্রত্যেকটা বুক্তির সাথে গুণ করতে হবে। বুঝতে পারছো? তাহলে আসো এই কাজটা ভাই এখানে করে দিচ্ছি। দেখো এই যে তাহলে নতুন করে দ্বিতীয় কলাম কীভাবে তৈরি হচ্ছে? দেখো এই যে C'2 কীভাবে তৈরি হচ্ছে? C2 + C3। দ্বিতীয় কলামের সাথে তৃতীয় কলাম যোগ, কেন যোগ করতেছি? মাইনাসের জন্য। যদি এটা মাইনাস না থাকতো তাহলে বিয়োগ করতে হইতো। তাহলে যোগ করার আগে তৃতীয় কলামের বুক্তিগুলোর সাথে কি গুণ করে নিব? এ। এই যে পাশে এটা লিখে দিব, এ গুণ করে নিচ্ছি। তাহলে এখন আসো মনে মনে এখানে করে নিই। দেখো ভাই এখন দেখো এই যে তাহলে দ্বিতীয় কলামের সাথে তৃতীয় কলাম যোগ করো, যোগ করার আগে তৃতীয় কলামের বুক্তির সাথে গুণ করো, তাহলে গুণ করলে কত হবে? -2ab + 2ab যোগ করলে যোগফল 0। এবার এটার দিকে তাকাও, 1 - a² + b² প্লাস এর সাথে তৃতীয় কলাম যোগ করব, তাহলে যোগ করার আগে তৃতীয় কলামের সাথে গুণ করে নিব, তাহলে 2 এর সাথে গুণ করলে কত? 2a²। এটা যোগ বিয়োগ করে কত আসে বলো তো? 1 + a² + b²।
বুঝছি? এখন দেখো এই যে এটার দিকে তাকাও, এবার এইটার সাথে এটা যোগ করব, তাহলে যোগ করার আগে এটার সাথে কি গুণ করে নেব? এ, তাহলে কত হয় দেখো তো, -2a, এটার সাথে এ যদি গুণ করো তাহলে এ মাইনাস এ কিউব মাইনাস এ বি স্কয়ার। এই যে দেখো এটার সাথে এটা, এই দুইটার সাথে ভাইয়া আমরা যোগ করতেছি, যোগ করার আগে তৃতীয় কলাম ভুক্তির সাথে এ গুণ করে নিলাম, এই যে। এবং দেখো কত আসছে, মাইনাস এ কিউব মাইনাস এ বি স্কয়ার। তাহলে মাইনাস এ যদি কমন নাও তাহলে কি থাকতেছে এখানে 1 প্লাস এ স্কয়ার প্লাস বি স্কয়ার। আশা করি বুঝছি। তাহলে মাইনাস এ কমন নিচ্ছি, তাহলে 1 প্লাস এ স্কয়ার প্লাস বি স্কয়ার। ঠিক আছে, বলো এইটুকু তো বুঝছিলাম। ওকে, তাহলে এই যে ভাইয়া এই রাফগুলো তোমাদেরকে এখানে রেখে দিচ্ছি, এই যে রাফগুলো এখানে রেখে দিলাম, আশা করি পারবা, এখানে রেখে দিচ্ছি। ঠিক আছে, এখন দেখো বাকি এবার তৃতীয় কলামটা লিখে দিই। দেখো এটা একটু পাশে সেট করি, এটা দেখো এবার এখানে -2b, এখানে 2a, আর এখানে 1 মাইনাস এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। ঠিক আছে, এখন তুমি দেখো আমাদের ম্যাথটা প্রায় কমপ্লিট। প্রথম কলাম থেকে দেখো, প্রথম কলাম থেকে দেখো এখানে 1 প্লাস এ স্কয়ার প্লাস বি স্কয়ার আছে, এখানে 1 প্লাস এ স্কয়ার প্লাস বি স্কয়ার আছে। প্রথম কলাম থেকে 1 প্লাস এ স্কয়ার প্লাস বি স্কয়ার একটা কমন নিব, দ্বিতীয় কলাম থেকেও দেখো 1 প্লাস এ স্কয়ার প্লাস বি স্কয়ার একটা কমন নিব। কয়টা কমন নিচ্ছে? দুইটা। তাহলে দুইটা গুণ হলে কত হবে? 1 প্লাস এ স্কয়ার প্লাস বি স্কয়ার হোল স্কয়ার। তাহলে দুইটা কমন নিলে হোল স্কয়ার হয়। তাহলে এখানে কি পড়ে থাকবে? 1, এখানে থাকবে 0, এখানে থাকবে b, এখানে 0, এখানে -2b, এখানে পড়ে থাকবে 1, এখানে পড়ে থাকবে 2a, এখানে থাকবে -a, আর এখানে 1 মাইনাস এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। আশা করি বুঝছো। তাহলে প্রথম কলাম থেকে একটা কমন, দ্বিতীয় কলাম থেকে একটা কমন নিলে দুইটা গুণ করলে কত? হোল স্কয়ার হয়ে যাবে। ঠিক আছে, এখন আসো, এখন আমরা সরাসরি বিস্তার করে দিব। এখন দেখো আমরা এখন সরাসরি বিস্তার করব, তাহলে এগুলো বাদ দিয়ে দিচ্ছি। এখন দেখো এখন সরাসরি বিস্তার, এটার দিকে তাকাও। 1 প্লাস এ স্কয়ার প্লাস বি স্কয়ার হোল স্কয়ার। এখন দেখো এটা একটু খেয়াল করলে বুঝতে পারবা, আমরা এখন সরাসরি বিস্তার করব। হ্যাঁ, তাহলে 1কে ধরে যখন বিস্তার করব তাহলে 1 এর সহগুণক কি? প্লাস। তাহলে 1 ইন্টু 1 বরাবর কলাম বাদ, এই যে 1 বরাবর কলাম বাদ, 1 বরাবর সারি বাদ। তাহলে 1 এর সাথে এটা গুণ করবো, এটা গুণ করলে কত হবে? 1 মাইনাস এ স্কয়ার মাইনাস বি স্কয়ার মাইনাস গৌণ কর্ণ। তাহলে গৌণ কর্ণ গুণ করলে দেখো মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে প্লাস এখানে হবে 2a স্কয়ার। আশা করি বুঝছি। 1 বরাবর কলাম বাদ, 1 বরাবর সারি বাদ, প্রধান কর্ণ গুণ মাইনাস গৌণ কর্ণ গুণ, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস। এবার দেখো 0কে ধরে বিস্তার করতে হবে না, -2b-কে ধরে বিস্তার করতে হবে, তাহলে এইটার সাথে তার সহগুণক। এখন বলো এইটার সহগুণকের চিহ্ন কি? প্লাস, বাট এটার ভুক্তি কি? মাইনাস না, তাহলে মাইনাসে প্লাসে মাইনাস হয়ে যাবে, -2b। তারপর এই বরাবর কলাম বাদ দিব, এই বরাবর সারি বাদ দিব। ঠিক আছে, ওকে, এই বরাবর কলাম বাদ, এই বরাবর সারি বাদ। তাহলে 0-র সাথে 1 গুণ করলে কত? 0। তারপর মাইনাস b-র সাথে 1 গুণ করলে b। এই যে দেখো আমাদের কাঙ্ক্ষিত ফলাফল চলে আসলো, 1 প্লাস এ স্কয়ার প্লাস বি স্কয়ার হোল স্কয়ার। এবার এখানে যদি গুণ করে দিই ভাইয়া দেখো 1, এখানে প্লাস 2a স্কয়ার, এখানে প্লাস মাইনাস এ স্কয়ার, তাহলে প্লাস এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, এখানে মাইনাস মানে যে প্লাস 2b স্কয়ার। ওই যে দেখো আমাদের কাঙ্ক্ষিত ফলাফল 1 প্লাস এ স্কয়ার প্লাস বি স্কয়ার, বা এখানে সরাসরি করে দিচ্ছি, এখানে মাইনাস বি স্কয়ার আছে, এখানে প্লাস 2b স্কয়ার আছে, তাহলে কত হবে? প্লাস বি স্কয়ার। তাহলে এখানে 1 প্লাস এ স্কয়ার প্লাস বি স্কয়ার হোল স্কয়ার, আর এখানে আছে 1 প্লাস এ স্কয়ার প্লাস বি স্কয়ার, গুণ করে দিলে কত? হোল কিউব। এটাই ভাইয়া আমাদের প্রমাণে চাইছে, দেখো এটাই রাইট হ্যান্ড সাইড। সো এটা দেখো কয়টা আসছিল ম্যাথ, কয়টা? 3-4। ঠিক আছে, তো এই ধরনের ম্যাথগুলো যখন তোমাকে নির্ণয় করে দিবে তুমি একটু চিন্তা করবা, চিন্তা করে এই ম্যাথগুলো মিলানো সহজ হয়ে যাবে। ঠিক আছে, ওকে। তো আজকের ভিডিওর একদম লাস্ট ক্লাস, সেটা হচ্ছে এই যেটা, এটা করলে আমাদের, আচ্ছা সরি, এটা তো দেখো আমরা এই ম্যাথটা করে দিছি না, এই একই ম্যাথ তোমাদের বোর্ডে দিছি, এটা দেখো, এই যে দেখো এটার মতো এটা সেম, শুধু পার্থক্য এ বির জায়গায় এখানে XY দেওয়া আছে, আর এখানে এইটার মান তুমি কত বের করছো দেখো তো, এই যে এই নিম্ন একটার মান কত বের করছো? 1 প্লাস এ স্কয়ার প্লাস বি স্কয়ার হোল কিউব। তাহলে এখানে কি হবে? এটার মান তুমি বের করবা কত? 1 প্লাস এ স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার হোল কিউব। এটার মান বের করলা, এটা সমান কত? 0 দুল্লা হলে আমাদেরকে এটা প্রমাণ করতে বলছে, হয়ে গেল না? 1 প্লাস এ স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল টু 0। তাহলে এখানে কি লেখা যাবে? এস স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল টু -1। এই যে দেখো প্রমাণিত, এই যে প্রমাণিত, একই ম্যাথ না? সো এটাই তোমাদের বোর্ড পরীক্ষা আসছিল। ঠিক আছে, ওকে। সো
এই লাস্ট অঙ্ক, এটা যে লাস্ট অঙ্ক আমাদের, এটা করতে পারলেই আমাদের আজকের ক্লাসটা শেষ। ওকে, রেফারেন্স সাইট দেখো। ওকে, আচ্ছা, তো দেখো এই ম্যাথটা আমরা করার সময় একটু যে লেফট হ্যান্ড সাইড লিখে এখান থেকে করা শুরু করবো। দেখো এই ম্যাথটা করার আগে একটা জিনিস চিন্তা করবা, সেটা হচ্ছে ভাইয়া দেখো, আচ্ছা আমার প্রথম উদ্দেশ্য কি যেন বানানো ভাইয়া, জিরো বানানো, তাই না? এখন দেখো তো এখানে এক্স আর বিওয়াই এখানে আছে, দেখো এক্স প্লাস বিওয়াই আছে, তাহলে আমি যদি কোনো কারণে এখানে এক্স আর এখানে যদি বিওয়াই আনতে পারি, তাহলে কত, এই দুইটা কলাম যোগ করে সেই যোগফল যদি তৃতীয় কলামটাকে বিয়োগ করে দিতে, এখানে একটা জিরো পেয়ে যাবো না? বুঝতেছো? এখানে আছে এক্স প্লাস বিওয়াই আছে, কিন্তু এখানে কি এক্স আর বিওয়াই আছে না, তাহলে এখানে একটা যদি এক্স থাকতো, এখানে যদি একটা বিওয়াই থাকতো, তাহলে এই দুইটা যোগ করে সেই যোগফলটা যদি এটাকে মাইনাস করে দিতাম, এখানে একটা জিরো পাইতাম না? আবার দেখো একই জিনিস এখানে দেখো, এখানে বিএক্স আছে, এখানে প্লাস সিওয়াই আছে, তো এখানে যদি বিএক্স থাকতো, এখানে যদি সিওয়াই থাকতো, তাহলে এই দুইটা যোগ করলে কি হতো, বিএক্স প্লাস সিওয়াই, সেই যোগফলটা যদি এটাকে থেকে বিয়োগ করে দিতাম, এখানে একটা জিরো পাইতাম না? তাহলে চিন্তা করতেছো, এই জায়গায় একটা এক্স লাগতেছে, এই জায়গায় একটা এক্স লাগতেছে জিরো বানানোর জন্য, এই জায়গায় একটা ওয়াই লাগতেছে বিওয়াই, এই জায়গায় আছে সিওয়াই, তাহলে এই জায়গায় লাগতেছে ওয়াই। তাহলে আমাদের প্রথম কলামে আমাদের প্রয়োজন হচ্ছে এক্স, আর দ্বিতীয় কলামে প্রয়োজন হচ্ছে কি ওয়াই। এই জন্য প্রথম কলামকে আমরা এক্স দ্বারা গুণ করব, দ্বিতীয় কলামকে আমরা ওয়াই দ্বারা গুণ করব। তাহলে কেন গুণ করছি আশা করি বুঝতে পারছো। এখন আসো আমরা সেই কাজটা করতেছি। তাহলে দেখো প্রথম কলামটা আমরা এক্স দ্বারা গুণ করবো, তাহলে এক্স দ্বারা গুণ করলে কি হবে, দেখো এ এক্স, এখানে হবে বি এক্স, এখানে এক্স দিয়ে গুণ করলে এ এস স্কোয়ার এক্স দিয়ে গুণ করলে বি এক্স ওয়াই। তাহলে এক্স দিয়ে যেহেতু গুণ করছি সমতা করার জন্য আবার এক্স দিয়ে ভাগ করে দিব, আর এটাকে গুণ করো ওয়াই দিয়ে, তাহলে ওয়াই দিয়ে গুণ করলে কী হবে, এখানে হবে বি ওয়াই, এখানে হবে সি ওয়াই, আর এখানে ওয়াই দিয়ে গুণ করলে হবে বি এক্স ওয়াই, এখানে ওয়াই দিয়ে গুণ করলে সি ওয়াই স্কোয়ার। তাহলে ওয়াই দ্বারা যেহেতু গুণ করছি সমতা করার জন্য ওয়াই দিয়ে ভাগ করে দিব। তাহলে এখন দেখো এখানে এ এক্স প্লাস বি ওয়াই, এখানে বি এক্স প্লাস সি ওয়াই, আর এখানে পড়ে থাকতেছে জিরো, এই যে। তাহলে কেন এই কাজটা করছি আশা করি বুঝতে পারছো। এখন দেখো আমাদের ম্যাথটা কত সহজে মিলে যাবে, এখন তুমি চিন্তা করতে পারো, 1/xy। এখন দেখো আমরা তৃতীয় কলামটাকে কীভাবে সাজাবো, দেখো আমরা তৃতীয় কলামটা কীভাবে সাজাচ্ছি তোমাকে আমি এই জায়গায় বুঝাই, সেটা দেখো। আমরা কি করব, তৃতীয় কলামটা পরিবর্তন করব কীভাবে, তৃতীয় কলাম থেকে প্রথম দুইটা কলামের যোগফল বিয়োগ করে দিব। এই যে দেখো, এটা বুঝো কিনা লাইনটা দেখো তো। আমরা তৃতীয় কলামটা পরিবর্তন করি, তাহলে এগুলো অপরিবর্তন রেখে দিই, এগুলো লিখে দিই এ এক্স বি এক্স এ এস স্কোয়ার প্লাস ভি এক্স ওয়াই, তারপর এখানে বি ওয়াই সি ওয়াই ভি এক্স ওয়াই প্লাস এ ওয়াই স্কোয়ার, না সরি সি ওয়াই স্কোয়ার, এখানে সি ওয়াই স্কোয়ার। আচ্ছা ঠিক আছে, যে দুইটা কলাম, এইবার এই কলামটা দেখো কি করলাম, তৃতীয় কলাম থেকে প্রথম দুইটা কলামের যোগফল বিয়োগ করবে। তাহলে বলো প্রথম দুইটা কলাম যোগ করো মনে মনে, এ এক্স প্লাস বি ওয়াই যোগ করো, তাহলে এখানে যোগফল কত আসতেছে, এ এক্স প্লাস বি ওয়াই, তাহলে কত সি থ্রি মানে কি এ এক্স প্লাস বি ওয়াই মাইনাস এই দুটার যোগফল কত, এ এক্স প্লাস বি ওয়াই, বিয়োগ করলে কত হবে এখানে জিরো না? বুঝছো এ এক্স, দেখো আমরা তৃতীয় কলাম কি এ এক্স প্লাস বি ওয়াই, এই তৃতীয় কলাম থেকে প্রথম দুইটা কলাম যোগ করে বিয়োগ করবো, তাহলে প্রথম দুইটা কলাম যোগ করলে কি হয়, এ এক্স প্লাস বি ওয়াই হয়। বলো এই দুটার বিয়োগফল কত, জিরো। ঠিক একইভাবে এখানে এই দুটা যোগ করো বি এক্স প্লাস সি ওয়াই, সেই যোগফলটা এটা থেকে বিয়োগ করে দাও, তাহলে এখানে একটা জিরো পাবা। এবার এটার দিকে তাকাও, এটার দিকে এই দুটা যোগ করো, বলো এই দুটা যোগ করো, তাহলে যোগ করলে কত হয়, যোগ করে দেখো এ এস স্কোয়ার বি এক্স যোগ করলে টু বি এক্স ওয়াই, এটা যোগ করলে সি ওয়াই স্কোয়ার। বুঝতেছো, এটা হচ্ছে C2 প্লাস C1 প্লাস C2 যোগ করো, সেই যোগফলটা কার থেকে বাদ দিয়ে দিবা, C3 থেকে। C3 ভুক্তি কত, জিরো, তাহলে জিরো থেকে এটা বিয়োগ করে দাও, C3 মাইনাস C1 প্লাস C2, তাহলে বিয়োগ করলে এখানে বিয়োগফল কত আসতেছে, মাইনাস এ এস স্কোয়ার প্লাস টু ভি এক্স ওয়াই প্লাস সি ওয়াই স্কোয়ার। আশা করি বুঝছি না, ঠিক আছে। ওকে, এবার পরের ধাপ দেখো, ভাইয়া। ওকে, এরপর দেখো আমরা এটা বাদ দিয়ে দিই, এটা আমাদের লাগবে না।
এখন দেখো এখান থেকে দেখো আচ্ছা 1/xy কাকে ধরে বিস্তার করব, আশা করি বুঝে গেছো কাকে ধরে বিস্তার করব, এই যেটাকে ধরে। এটাকে ধরে বিস্তার করলে এই বরাবর কলাম বাদ যাবে, এই বরাবর কলাম বাদ যাবে, এই বরাবর সারি বাদ যাবে, এই যে কলাম বাদ আর সারি বাদ, ঠিক আছে। এই যে তাহলে এই বরাবর কলাম বাদ, এই বরাবর সারি বাদ। তাহলে আসো আমরা এই বুক্তিটা অবশ্যই লিখতে হবে, এই বুক্তিটা লিখতে হবে। তাহলে এই বুক্তি কত? -a² প্লাস 2bxy প্লাস cy², ঠিক আছে। এই যে তারপর এটার সহগুণক কি? এই বরাবর কলাম বাদ, এই বরাবর সারি বাদ দিয়ে যে 4টা বুক্তি আছে তাদের নিয়ে গঠিত নির্ণায়ক হচ্ছে তার সহগুণক। তাহলে নির্ণায়ক গঠন করে একটা ax bx cy by, এটা হচ্ছে cy, বুঝছি এটা? এটাই বুঝছিলাম, ওকে। তাহলে আশা করি এটা বুঝছো তো ভাইয়া, এটা বাদ দিয়ে দিচ্ছি, এটা লাগবে না, ঠিক আছে। এখন বলো এখান থেকে চিন্তা করে দেখো তো ভাইয়া, আমার প্রমাণে দেখো তো এই এক্স ওয়াই কি আছে না? তাহলে আমরা কীভাবে বাদ দিতে পারি? দেখো প্রথম কলাম থেকে একটা এক্স কমন নিবা, দ্বিতীয় কলাম থেকে একটা ওয়াই কমন নিবা। তাহলে এখান থেকে প্রথম কলাম থেকে একটা এক্স কমন নিছো, দ্বিতীয় কলাম থেকে একটা ওয়াই কমন নিছো, তাহলে এক্স ওয়াই আর এ এক্স ওয়াই কাটা যায়। তাহলে এখানে কী পড়ে থাকে? -a² প্লাস 2bxy প্লাস cy², বুঝলাম এটা, ঠিক আছে। এরপর দেখো এখানে তুমি যখন এক্স কমন নিচ্ছ, তাহলে এখানে এ পরে আছে, এখানে বি পরে আছে, এখানে বি, এখানে সি, তাহলে গুণ করো এ আর সি গুণ করলে তখন এ সি মাইনাস বি গুণ করলে b², বুঝছি। প্রমাণের দিকে তাকাও, প্রমাণে দেখো এখানে কোনো b² সামনে আছে, তো এখানে মাইনাস কমন নিবা, এ মাইনাস আর এ মাইনাস মিলে প্লাস হয়ে যাবে। তাহলে আমাদের কাঙ্ক্ষিত প্রমাণ চলে আসলো b² মাইনাস ac, এখান থেকে তাহলে পড়ে থাকবে as² প্লাস 2bxy প্লাস cy²। এটা হচ্ছে ভাইয়া আমাদের প্রমাণ, বুঝতে পারছি? দেখো সহজ না? তো এই ধরনের ম্যাথগুলো তোমাদের বই থেকে অনুশীলন করবা, ওকে। সো নেক্সট ক্লাসে আমরা বিস্তার না করে প্রমাণ এবং উৎপাদকীয় বিশ্লেষণ এবং ক্র্যামারের নিয়ম দেখিয়ে আমাদের অধ্যায়টা শেষ হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।